আসসালামু আলাইকুম সবাইকে আবারও। আজকে আমাদের ক্লাসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে গুগল অ্যানালিটিক্স 4 এর রিপোর্টিং পার্টটা। মানে গুগল অ্যানালিটিক্স 4 আসলে কেন ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য প্রয়োজন, নট অনলি ক্লায়েন্টের, আপনার যদি নিজেরও বিজনেস থাকে এই বিজনেসের জন্য আসলে অ্যানালিটিক্সটা কেন প্রয়োজন এবং কি কি ডেটা এখানে দেখা যায় এবং এই ডেটা অনুযায়ী আমাদের ডিসিশন মেক করতে কি কি সহযোগিতা করে অ্যানালিটিক্স 4, সেই সমস্ত বিষয়গুলো আমরা দেখব। অ্যাজ পার মাই 4 years experience in this field, what kind of question I get from the client regarding Google Analytics 4, I will try to explain step by step and I will try to show those report as well. So you guys, when work for your client, so you can answer all the question and you can show the report as well for all those clients. So let's see. So first, to see the analytics report, আমাদের তো একটা কি দরকার, অ্যানালিটিক্স ফর প্রপার্টি দরকার, তাই না? এন্ড আমি হচ্ছে শেয়ারে যাচ্ছি বা শেয়ার স্ক্রিন করছি, করার পরে কিভাবে এগুলো পাই সেটাও দেখবো আর কি। সমস্যা নাই। ওই ফুল ক্লাস কি ইংলিশে নিব? চলবে ইংলিশে নিলে? জি বলেন তো বস, নেন একজন। নেন। নাকি মাথার উপর দিয়ে যাবে কিছু, কোনটা? না বস, নিতে পারেন। অনেকেই বুঝবে না ইংলিশে ভাই। নিতে পারেন। আমরা জানি, না সমস্যা বাস নাই। বাংলায় নেই। আমরা হচ্ছে বাংলায় নিবে, ইংলিশে আপনাদের জন্য একটা ফ্রি ক্লাস নিব না, জান, কথা জি দিলাম। বাস। কিন্তু এই ইনশাল্লাহ বস। ডিমন ভাই ক্লাস শেষ হওয়ার পরে মনে করি দিয়েন। আচ্ছা, তো এখন অ্যানালিটিক্স 4 দেখতে হলে দো আই হ্যাভ, শালা ইংলিশ চলে আসে, সরি ফর দ্যাট। আমার যেহেতু মানে এমন হয়েছে রেকর্ডটা অফ করিনি, কথা বললেনি না, হচ্ছে না, আচ্ছা রেকর্ড থাক, সমস্যা নাই। মানে এই এখন যদি এই 10টা কাজ করি না, 4টারে মিটিং এ বসে করা লাগে, বুঝছেন? তো যখন এই কাজ করি তখন অটোমেটিক ইংলিশ চলে আসতেছে, সরি ফর দ্যাট। আচ্ছা, তো এখন আমাদের তো একটা অ্যানালিটিক্স 4 অ্যাকাউন্ট দরকার। কি জন্য? ডেটা দেখার জন্য, বা আমরা তো অনেকেই নতুন আছি, আমাদের ক্লায়েন্টের অ্যাকাউন্টের অ্যাক্সেস নাই, সেখানে ডেটা নাই, আমরা প্র্যাকটিস করব কিভাবে? তো এই কোশ্চিনটার অ্যান্সার দেওয়ার জন্য গুগল আমাদের জন্য একটা অপশন রাখছে কি, গুগলের নিজস্ব একটা ওয়েবসাইট আছে, গুগল মার্চেন্ডাইজ স্টোর বলে ওইটাকে। তো ওই স্টোরের অ্যানালিটিক্স 4 এর যে অ্যাকাউন্ট, ওই অ্যাকাউন্ট আমরা সবাই অ্যাক্সেস করতে পারি এবং ওই অ্যাকাউন্টে অ্যাক্সেস করার মাধ্যমে আমরা ওই ডেটা নিয়ে খেলা করতে পারি। খেলা করা বলতে কি বোঝাচ্ছি, ওই ডেটা নিয়ে আমরা পড়াশোনা করা বলেন, রিপোর্ট করা বলেন, সবকিছুই আসলে ওখানে করতে পারবো। বাট ট্যাগ ম্যানেজারটা নাই, বাট অ্যানালিটিক্স 4 থাকলে রিপোর্টিং এর পার্টটা আসলে কাভার হয়ে যায়। তো অ্যানালিটিক্স 4 এখানে দরকার হয় না, সরি ট্যাগ ম্যানেজার এখানে দরকার হয় না। তো কিভাবে ওইটার অ্যাক্সেস করবেন এটা একটু দেখে নেন, হ্যাঁ। এটা প্র্যাকটিস করতে হলে কিন্তু, আর আমি এই রিপোর্টটা কিন্তু প্র্যাকটিস দেখবো সবার, যে যে করবেন, যদি গ্রুপে দেন অবশ্যই ফিডব্যাক পাবেন, আমার নিজের থেকে আমি দেখবো সবকিছু ঠিকঠাক আছে কিনা, দেন আপনাদেরকে ফিডব্যাক দিব। সো তাহলে চলেন দেখি কিভাবে গুগল গুগলের অ্যানালিটিক্স 4 এর অ্যাক্সেস করা যায়। সো যে কোনো একটা ক্রম ব্রাউজারে চলে যাবেন অথবা আদার্স যে ব্রাউজার আপনাদের আছে, বাট আই উড প্রেফার দ্য ক্রম ব্রাউজার বিকজ ইটস দ্য গুগল প্রোডাক্ট। সো এখানে এসে জাস্ট লিখবেন গুগল অ্যানালিটিক্স, এন NALYTI অ্যানালিটিক্স 4 ডেমো অ্যাকাউন্ট। সো এখানে জাস্ট একটা সার্চ দিবেন, দেওয়ার পরে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এই দেখেন এরকম লেখা থাকবে GA4 ডেমো অ্যাকাউন্ট অ্যানালিটিক্স হেল্প। এখানে একটা ক্লিক দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে জাস্ট একটা সাপোর্টের কি আছে, এই ডকুমেন্টেশন আছে, ঠিক আছে, থাকলো। অত কিছু দেখার দরকার নাই আমাদের, যদি চান এই আর্টিকেলটা পড়লেন, পড়লে বুঝতে পারবেন আসলে কি কি প্রপার্টি পাওয়া যায় এখানে। দুই ধরনের প্রপার্টি পাওয়া যায়। দুই ধরনের প্রপার্টি কি, একটা হচ্ছে ওয়েবসাইটের জন্য প্রপার্টি, একটা হচ্ছে অ্যাপস, অ্যান্ড্রয়েড বা অ্যাপেলের যে অ্যাপস গুলো আছে না, ওই অ্যাপসের অ্যানালিটিক্স প্রপার্টি পাই। বাট আমরা তো অ্যাপস ট্র্যাকিং নিয়ে কাজ করি না ভাই, ইটস আ ডেভেলপার ওয়ার্ক। আমরা কাজ করি কি নিয়ে? আমরা কাজ করি ওয়েবসাইট নিয়ে। So, আমাদের ওয়েবসাইটের অ্যাক্সেস বা ওয়েবসাইটের প্রপার্টি লাগবে। তো ওয়েবসাইটের প্রপার্টি দেখতে হলে
কোথায় যেতে হবে? এই যে এখানে যেতে হবে। আরেকটা বিষয় এখানে মেনশন করে দেওয়া প্রয়োজন, যেহেতু আমরা ক্লাসে আছি আর এই ভিডিওটা পাবলিকলিও দিতে পারি আমি, তো বলে রাখা ভালো। এই এই যে কাজটা আজকে দেখাতে যাচ্ছি, একটা সিম্পল রিপোর্ট, এটার ভ্যালু হচ্ছে $170, যা বাংলাদেশি টাকায় অলমোস্ট 20 থেকে 21 হাজার টাকা। সো এই 20 থেকে 21 হাজার টাকা কিভাবে আমি ওই খুব বেশি লাগলো আমার রিপোর্ট দিয়ে ওই ভিডিও করা দিয়ে হয়তো 20 থেকে 30 মিনিটে ধরলাম, লাগছে 30 মিনিটে 20 হাজার টাকা ইনকাম তো কম না ভাই। এটা আমি করছি করছি আর কি। সো এখন দেখাবো। এই যে যখন ওই ওই এটাতে ক্লিক দিলাম ভাই, এটা দেখে রাখেন বা এটা দেখেন, ঠিক আছে? এই দেখেন গুগল অ্যানালিটিক্স ফর প্রপার্টি, গুগল মার্চেন্ডাইজ স্টোর, ওয়েব ডেটা। সো আমাদের ওয়েব নিয়ে খেলা করব আমরা। এখানে যদি ক্লিক দিই, এই দেখেন মার্চেন্ডাইজ স্টোরে চলে যাচ্ছে, ঠিক আছে? বা এই জিএফআর প্রপার্টিতে চলে যাচ্ছে। So, আপনার এক্সিস্টিং কোনো ক্লায়েন্টের কে প্রপার্টি না থাকলেও আপনি এই প্র্যাকটিসটা করতে পারবেন, ঠিক আছে? সো এই যে এখন আসলো এখানে, সো ক্লায়েন্ট চাচ্ছে কি, জিএ4 রিলেটেড কনসালটেশন আপনার কাছে চাচ্ছে। সো ও জানে, এমন এমন ক্লায়েন্ট আছে ও জানেই না যে জিএ4টা কি বা ও শুনছে কোনো ফ্রেন্ডের কাছ থেকে, ও শুনছে কোনো কলিগের কাছ থেকে, ওর কলিগ আছে বা বিজনেস পার্টনার আছে যে গুগল অ্যানালিটিক্স 4টা আমাদের ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করতে হবে। তো তখনও প্রশ্ন করতে পারে, হাউ ডাজ গুগল অ্যানালিটিক্স 4 ওয়ার্কস, মানে কিভাবে গুগল অ্যানালিটিক্স 4 কাজ করে। তখন কি আমাদের এক্সপ্লেন করতে হবে না? অবশ্যই এক্সপ্লেন করতে হবে। এই যে আমরা এতগুলা ট্র্যাকিং সেট আপ করছি, এগুলা ডেটা কোথায় দেখে, কোথা থেকে পাবো আমরা, এগুলো তো আমাদের জানতে হবে, তাই না? তো তখন ক্লায়েন্টকে বলতে হবে যে গুগল অ্যানালিটিক্স 4 ইজ দ্য টুলস দ্যাট ইউজ টু ট্র্যাক ওয়েবসাইট ভিজিটর ডেটা, such as where the visitor came from, what is the traffic source. It could be Facebook, it could be referral, it could be Google ad, it could be like any other social media or something like that. You will be able to see all the traffic source, medium, what they are doing, what is their bounce rate, what is their like engagement time, how many people purchase, what is the purchase revenue by the traffic source. Like suppose you have 1000 or 100 pages of the website, so you need to know which page people visit most of the time. So Google Analytics 4 help to see those kind of activity. That's it. So that's a simple description of the Google Analytics 4. But there have lot of data that we can do in the that we can see in the Analytics 4 account. So let's see what is it. সো এইভাবে আসলে বলতে হবে, ঠিক আছে? সো যে যে ইংলিশটুকু বলছি, এতটুকু জাস্ট 2-3 বার শুনবেন, তাহলে কি আপনারা এটা অ্যান্সার ইজিলি দিতে পারবেন যখন কনসালটেশন দিবেন। বাট কাজ করার ক্ষেত্রে অ্যানালিটিক্স ওইভাবে আপনাকে আক্স করবে না ক্লায়েন্ট, হোয়াট ইজ গুগল অ্যানালিটিক্স। যদি আক্স করেও, সেক্ষেত্রে একটা চলেন ট্রিক্স শিখাই দিই। এখানে জাস্ট লিখবেন গুগলে এসে, অথবা কিসে যাবেন, এখন তো ভাই চ্যাট জিপিটি আছে। Why need, suppose client asks করলো why need GA4 setup, চলেন তো আমি যা বলছি ওর থেকে দেখেন সুন্দর করে একটা আনসার দিয়ে দিলাম। GA4 setup is needed to collect, analysis and understanding user behavior on website and apps. It provides insight into our integration, engagement and overall website performance. এন্ডিং এও অপটিমাইজ ইউর ডিজিটাল স্ট্র্যাটেজি মার্কেটিং এফোর্ট। দেখছেন আমি যেটাই বলছি, ও সাজিয়ে গুছিয়ে সংক্ষেপে বলে দিছে। মানে এটা হচ্ছে কি, বইয়ের ভাষায়, এক কথায় বই আছে না ভাই, বউ না কিন্তু বউর কথা বলছি না আমি, বই, বইয়ের ভাষায় এলেক্সে, ঠিক আছে? সো এই যে আমরা যখন পরীক্ষা দিই বা এক্সাম দিই, আমরা কিন্তু কি ওই প্রশ্ন, কোশ্চিনটা কি বইতে যে হুবহু লেখা থাকে ওইটা কিন্তু আমরা লিখতে পারি না। সো আমাদের যে জ্ঞান আছে বা আমরা বই পড়ে যতটুকু অর্জন করছি, আমাদের ভাষায় কিন্তু আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? সো অ্যানালিটিক্সটা আমি প্রথমে ওই ভাষায় দিলাম, কিন্তু এখানে কি ওইভাবে বইয়ের ভাষায় লেখা। তো আসলে অ্যানালিটিক্সটা কি, কেন দরকার? তো ক্লায়েন্ট যদি আস্ক করে, আপনি যদি নাও জানেন, জাস্ট একটা ইয়ে করবেন, করে এখানে দেখবেন আসলে রিলেটেড আছে কিনা। তো তখন এটাকে ওর কপি করে দিয়ে দিলেও হবে। যদি টেক্সটে করে কোনো কোশ্চেন অ্যানালিটিক্স বা ট্যাগ ম্যানেজার রিলেটেড, কনভার্সন, অনেকে আমাকে প্রশ্ন করছে হোয়াট ইজ ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং। যখন আর ওই যে আমি আমি কিন্তু আপসেল ক্রস সেল করি, হ্যাঁ এটা একটু বলি। আসলে এক টপিকে ক্লাস নিতে গেলে ভাই অন্য টপিকে চলে যাওয়া লাগে, কি করতে, আপনাদের বোঝানোর খাতিরে। এই যে ইনহ্যান্স কনভার্সনের ট্র্যাকিং এর কথা বলছি না,
যখন কোনো ক্লায়েন্ট আমার প্রিমিয়াম প্যাকেজ পারচেস করে ফেলছে অলরেডি, বাট প্রিমিয়াম প্যাকেজে তো আমার ইনহ্যান্স ইনক্লুডিং নাই, ঠিক আছে? So, তো কখন অফার করি যখন দেখি এই ক্লায়েন্ট বা এই মুরগিটা নিজেই হচ্ছে কি ওয়েবসাইটের অনার বা নিজেই মালিক, বা ওই ক্লায়েন্টটা নিজের মালিক, তখন ওরা আমি একটু বেশি টাকা নেওয়ার চেষ্টা করি। কি বলে যে তোমার আমার প্যাকেজ, তোমার তো ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং দরকার, বিসাইড ই কমার্স ট্র্যাকিং you have to set up Google at enhanced conversion tracking that is not including under my premium package. So nowadays Google suggests us to set up the enhanced conversion tracking. তো তখন বলে যে enhanced conversion tracking কি, তখন জাস্ট ওকে বোঝায় যে enhanced conversion tracking it's the process to collect the first party data and it need to be sent to Google ad for the uh, বেটার মেজারমেন্ট অ্যান্ড দ্য টার্গেটিং, হচ্ছেন? মানে তখন এভাবে বোঝানো লাগে। আপনারা যদি সার্চ এখানে সুন্দর করে সার্চ দেন যে হোয়াট ইজ গুগল অ্যাড ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং, দেখবেন কত সুন্দর একটা শর্ট অ্যান্সার দিয়ে দেয়, দেখছেন? আমি যে কথাটাই বলছি, এই যে ফার্স্ট পার্টি থার্ড পার্টি যা যা উল্লেখ করছে, দেখছেন এখানে সেম কথাটা আছে। তখন কি, তখন বাট এইটা কখন করবেন যখন বুঝবেন যে এই ক্লায়েন্টটা নিজেই মানে ওয়েবসাইটের অনার বা ওই বিজনেসের অনার, তখন এগুলো অফার করতে পারেন। বাট আমাদের ক্ষেত্রে মোস্ট অফ দা ক্লায়েন্ট মানে এটা এটা টেকনিক আছে কিছু, এই টেকনিকগুলো আসলে আইডেন্টিফাই, কেমনে আইডেন্টিফাই করবেন একটা সেলার যখন নক দেয় ওরে কেমনে, বা সরি একটা বায়ার যখন নক দেয় ওরে কেমনে আইডেন্টিফাই করবেন এ আসলেই সেলার না এ আসলেই হচ্ছে মানে কি বল মানে ও আসলেই বিজনেস অনার না ও আমার মতো সেলার বা হচ্ছে এজেন্সি অনার, এগুলা বোঝার কিছু ক্রাইটেরিয়া আছে অবশ্য। হ্যাঁ, সো এগুলো আমি চেষ্টা করবো না টিপস অ্যান্ড ট্রিক্স এর লাস্টের ক্লাসে, আমি আরেকটা ক্লাস নিব এটার পরে। সো তখন হচ্ছে এটা দেখাবো না আসলে কেমনে ক্লায়েন্টের থেকে বেশি টাকা পয়সা নেওয়া যায়, কেমনে বোঝা যায় এই ক্লায়েন্টটা আসলে নিজেই ওই বিজনেসের মালিক কিনা, অথবা ও ওর ক্লায়েন্টের কাজ করতেছে কিনা, আমার দিয়ে জাস্ট ট্র্যাকিংটা সেট আপ করে নেওয়া যাবে না, এর কিছু ক্রাইটেরিয়া আছে অ্যাজ পার মাই এক্সপিরিয়েন্স, শেয়ার করবো না। সো এই যে ইনহ্যান্সে চলে আসছিলাম রিপোর্টের থেকে, ঠিক আছে? তো এই প্রশ্নগুলো এরকম হয়ে থাকে, তো তখন আপনার যদি এনাফ নলেজ মানে জ্ঞান আপনি উত্তর দিতে পারছেন না আপনার নলেজ থেকে, তখন এখান থেকে একটু গুগলের হেল্প নিলেন, চ্যাট জিপিটির হেল্প নিলেন, তখন দিতে পারেন ভাই। এটা এটা করলে আপনার জেল জরিমানা কখনোই হবে না, ঠিক আছে? তো চলেন আবার রিপোর্টিং এ চলে যাই। তো রিপোর্টিং এ যখন আসবেন তখন এই যে এখানে অনেকে, যখন আমি জাস্ট বলবো লেটস talk about the analytics for report and I will show you and navigate all the report how you can see in the future, ঠিক আছে? তো এখানে আরেকটা ট্রিক্স আপনাদেরকে দিই, টিপস পাওয়ার ট্রিক্স। যখন কোনো ক্লায়েন্টের কাছ থেকে আপনার একটা কাজ পাবেন, লাইক বা প্রজেক্ট পাবেন গুগল অ্যানালিটিক্স ফর ট্র্যাকিং সেট আপের, অ্যান্ড সেটা হতে পারে গুগল অ্যাড কনভার্সন ইনক্লুডিং, যে তখন ওরে কাজ শেষে একটা ভিডিও রেকর্ড করে দিবেন কিরকম, যে এই অ্যানালিটিক্স ফোরটা আসলে কিভাবে ব্যবহার করবে, একটা লং ভিডিও করবেন 3 থেকে 4 মিনিটের, দ্যাটস ইট। দেন এখানে এসে জাস্ট বলবেন যে এটা তোমার অ্যানালিটিক্স ফোর এর ওভারভিউ, তুমি এখান থেকে কি করতে পারবা, তোমার অ্যাক্টিভ ইউজার লাস্ট 7 দিনে কতজন আছে সেটা দেখতে পারবা, তুমি চাইলে এখান থেকে 30 দিন হোয়াট এভার ইউ ওয়ান্ট ইউ ক্যান সিলেক্ট ফ্রম হিয়ার। সো এখানে অটোমেটিক লাগবে যায় না, তাই না? এই জুলিয়া আপু, অটোমেটিক লাগবে না। জুলিয়া আপু মিউট থাকেন, মিউট থেকে কথা বলেন। কথা যখন বললেনই ক্লায়েন্টের রিপ্লাই করে আসি, কিছু করার নাই, আমার ক্লায়েন্টের রিপ্লাইও করছিলাম না, ট্রেন থামাই দিয়েছেন আপনাদের দোষ। এই দেখেন স্ক্রিনশট দিয়ে দিই, আমি প্রুফ দিতে পছন্দ করি সবকিছুতেই। ক্লায়েন্ট এই যে মেসেজ দিয়েছে 4 মিনিট আগে, অথচ ক্লাস নিচ্ছি বলে আপনাদের আমি ক্লায়েন্টে রিপ্লাই করতেছি না, নতুন ক্লায়েন্টে রিপ্লাই করতেছি না, কেন? দরকার নাই। জাস্ট মিউট করে কথা বললা, ভালো না লাগলে ক্লাস মিউট করে কথা বলেন, গল্প করেন, গসিপ করেন, ইটস আপ টু ইউ গাইস, ঠিক আছে? আমরা আবারও যাই। ভাই ক্লাসটা দেখেন, এতদিন যা শিখলেন এখানে সব রিপোর্টিং গুলা এখানেই পাবেন, তো রিপোর্টটা শো করা ইম্পর্টেন্ট। ক্লায়েন্ট আপনাকে
মানে আপনি ব্যাক এন্ডে কি করছেন ডাজেন্ট ম্যাটার ফর টু দ্য ক্লায়েন্ট, মানে ক্লায়েন্টের কাছে এটা কোনো ম্যাটারই না। এই কাজটা করার পরে ও কি পাচ্ছে এটা ওর কাছে ইম্পর্টেন্ট। সো এই রিপোর্টটা কিভাবে ক্লায়েন্টের কাছে প্রেজেন্ট করবেন সেটাই হচ্ছে আজকে দেখাচ্ছি বা আজকে দেখাবো, ঠিক আছে? সো বি সিরিয়াস ফর দিস ক্লাস। আচ্ছা, যেখানে ছিলাম, তো এখানে এই যে ওভারভিউ বা হোমে আমরা জাস্ট ওভারভিউটা দেখতে পারবো যে ওর যদি ই কমার্স ওয়েবসাইট হয় ওর কতগুলো পার্সেস হয়েছে আমি এখানে দেখতে পারবো। কি ইভেন্ট অলরেডি আলোচনা করছি, কি ইভেন্টের ভিতরে যদি ই কমার্স ওয়েবসাইট হয়, তো সাধারণত কি ইভেন্টগুলো হয়ে থাকে কি, পার্সেস হচ্ছে প্রাইমারি কি ইভেন্ট, অ্যাড টু কার্ট, বিগিন চেক আউট, অ্যাড পেমেন্ট ইনফো, অ্যাড শিপিং ইনফো, দেন অ্যাড পেমেন্ট ইনফো, এগুলো হচ্ছে কি এর সেকেন্ডারি কি ইভেন্ট। সো ওই কি ইভেন্ট হয়তো এই মার্চেন্ডাইজ স্টোরে সেট আপ করা আছে। সো দ্যাটস ওয়াই এখানে ওভারঅল কি ইভেন্ট কতগুলো হয়েছে লাস্ট 7 ডেতে সেটা দেখাচ্ছে, ঠিক আছে? অ্যান্ড অ্যাক্টিভ ইউজার অ্যান্ড ইভেন্ট কাউন্ট, ইভেন্ট কাউন্ট হচ্ছে ওই যে প্রত্যেকটা ইভেন্ট হচ্ছে এক একটা ইভেন্ট কাউন্ট, যেমন পেজ ভিউ, সেশন স্টার্ট, অ্যাড টু কার্ট, বিগিন চেকআউট, হ্যান ত্যান যেগুলো ইভেন্ট আছে সেগুলো হচ্ছে ইভেন্ট কাউন্ট। জাস্ট এগুলো জেনে রাখেন। আর এই যে এখানে একটা কি দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে কি লাস্ট 30 মিনিটে কতগুলা ভিজিটর এই ওয়েবসাইটে ভিজিট করতেছে বা স্টে এখন পর্যন্ত আছে। এখন দেখেন তো কি বলছে, অ্যাক্টিভ ইউজার ইন লাস্ট 30 মিনিট 118 জন এই ওয়েবসাইটে আছে, এবং কোন কান্ট্রি থেকে আছে সেটাও আছে। কানাডা থেকে আছে, ইন্ডিয়া থেকে আছে। আচ্ছা, অনেকেই তো খুব ওয়েবসাইট ভিজিট করেন তাই না? আজকে এই ওয়েবসাইটে ভিজিট করেন, যান। এটা দিয়ে দিলাম, এটা গুগলের ওয়েবসাইট, আমার ক্লায়েন্টের না। দাঁড়ান, এই যে ওভারভিউ থেকে এবার রিপোর্টে যাবেন তাই না? ওভারভিউটা বুঝাই আসি, পরে ওয়েবসাইটের লিঙ্ক আপনাদেরকে দিচ্ছি, না ওভারভিউটা বুঝবেন না। আচ্ছা, এখানে কি বলতেছে দেখেন, সেশন ডিফল্ট চ্যানেল গ্রুপ, তার মানে কি ডিফল্ট ভাবে কোন কোন চ্যানেল থেকে কোন কোন সোর্স থেকে ট্রাফিক আসতেছে লাস্ট 7 ডেতে এই ক্লায়েন্ট বা এই মার্চেন্টাইজ স্টোরে ট্রাফিক গুলো আসছে সেগুলো এখানে দেখাচ্ছে। ডিরেক্ট আসছে 19,000, অর্গানিক সার্চ থেকে আসছে কি 6,800, আনএসাইন আমি আলোচনা করব যখন ওখানে যাব তখন। পেইড সার্চ থেকে এতগুলো আসছে, রেফারাল, ইমেল, ক্রস নেটওয়ার্ক। এইখানে যে পেজগুলো আছে কোন কোন পেজ কতবার ভিউ করতেছে, এখানে কান্ট্রিগুলো আছে, যেমন লাস্ট 7 ডেতে সব থেকে বেশি ভিজিট করছে ইউনাইটেড স্টেট থেকে, দেন চায়না, ইন্ডিয়া, কানাডা, জাপান, হংকং। তো এটা হচ্ছে হোম পেজ। বাট হোম পেজ দেখে তো ভাই আমার হচ্ছে কি হচ্ছে না, আমার আরো ডেটা দেখতে হবে। আমি আমি স্পেসিফিক পেজের ডেটা দেখতে যাচ্ছি। ক্লায়েন্ট কিন্তু এটা চাবেই, এটা ক্লায়েন্ট, কিছু কিছু ক্লায়েন্ট চাবে, কিছু কিছু ক্লায়েন্ট আপনাকে ট্রেন করতে হবে, ঠিক আছে? আপনাকে আজকে যদি তুহিন হতে হয়, আজকে আপনি আপনি যদি আজকে বাপ্পি হতে চান, আপনি যদি আজকে ফজলে ইলাহি ভাই হতে চান, আপনি যদি রিমন ভাই হতে চান, আপনি যদি নিয়ামুল ভাই হতে চান, তাইলে কি আপনাদেরকে এই জিনিসগুলো জানতে হবে, ক্লায়েন্টকে বোঝাতে হবে, ক্লায়েন্টকে বোঝানোর সক্ষমতা রাখতে হবে। আর সেটা আমরা আপনাদেরকে সহজ করে দেওয়ার চেষ্টা করছি। ট্রুলি বলতেছি ভাই, এই জিনিসগুলা এত সুন্দরভাবে আমাদেরকে কেউ এক্সপ্লেন করে দেয়নি। সব নিজে থেকে এক্সপ্লোর করা, নিজে থেকে ক্লায়েন্টের থেকে কোশ্চিন নেওয়া, গুগল করা, রিসার্চ করা, দেন নিজে শিখছি। এখন আপনাদেরকে এইগুলা আরো সহজ করে দেওয়ার চেষ্টা করছি। সো বি সিরিয়াস ফর দ্য ক্লাস, ঠিক আছে? তো ক্লায়েন্ট এখন জানতে চাচ্ছে ভাই তুমি তো জাস্ট ওভারভিউ দেখাইলে, আমি চাচ্ছি কি এখানে জাস্ট দেখেন কয়টা শো করতেছে, 2, 4, 6, 7টা পেজের ডেটা শো করতেছে। তো 7টা পেজ কি আমার ওয়েবসাইটে আছে? আমার ওয়েবসাইটে তো হাজার হাজার পেজ থাকতে পারে, আমার ওয়েবসাইটে তো 100+ পেজ। তো 100+ পেজের ডাটা ভাই আমি কেমনে দেখবো? আপনারা যদি চান এই যে ই কমার্স অ্যাক্টিভিটি এখানে যদি ভিউ রিপোর্ট কি বলে এটাকে, সিনাপশটে ক্লিক দেন তাও যেতে পারবেন। এখানে যদি এই যে পেজের ডেটা দেখতে চান এখানে ক্লিক দিলেও চলে যেতে পারবেন। বাট আমি সাজেস্ট করব এই যে এখানে একটা রিপোর্টস লেখা আছে, এই রিপোর্টসে ক্লিক দিলে আসলে কি হয় চলেন দেখি। রিপোর্টসে যদি ক্লিক দিই স্পেসিফিক এরিয়া আমরা নেভিগেট করতে পারবো, ঠিক আছে? লাইক আপনারা একটা লাইব্রেরি চিন্তা করেন, একটা লাইব্রেরিতে কি সব বই কি একটাই তাকে থাকে বা একটা একই জায়গায় সাজানো থাকে? থাকে না কিন্তু। So, এক একটা বইয়ের জন্য এক একটা সেকশন আছে। সো ওই সেকশনে গেলে ওই রিলেটেড বই পাবো, কোথাও আমি হচ্ছে কি নন ফিকশন বই পাবো, কোথায় ফিকশন বই পাবো, কোথাও কোথাও আমি হচ্ছে কি আমার যে হচ্ছে কি পাঠ্যপুস্তকের বই থাকে সেগুলা পাবো। সো এখানে হচ্ছে এইরকম এক এক সেকশনের যেটা এক এক রকম, ঠিক আছে? এটা হচ্ছে রিপোর্ট স্নিপেট, মানে ওভারঅল অ্যানালিটিক্স ফোরের ডেটা জাস্ট স্নিপেট আকারে এই জায়গাতে থাকে। সো এই যে ওই হোম পেজে যেটা দেখলাম অলমোস্ট সেম জিনিসটাও এখানে আছে,
ঠিক আছে, সেখানে কি আছে, এই অ্যাক্টিভ ইউজার, নিউ ইউজার, এঙ্গেজমেন্ট টাইম। এখন এঙ্গেজমেন্ট টাইম ভাই, হোয়াট ইজ দ্য এঙ্গেজমেন্ট টাইম, ক্লায়েন্ট মে আস্কড। ঠিক আছে, সো এঙ্গেজমেন্ট টাইমের ডেফিনেশন আছে, গুগল সার্চ দিবেন। জাস্ট আমি বাংলায় বলে দিই আবার। এঙ্গেজমেন্ট টাইম হচ্ছে কি, সাপোজ আপনার একটা ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটে 100 জন পিপল ভিজিট করছে, মানে ভিজিট করে কি, কেউ 10 মিনিট থাকতেছে, কেউ 5 মিনিট থাকলো, কেউ 1 মিনিট থাকলো, কেউ আবার 10 সেকেন্ডে কি রিমুভ, মানে ওয়েবসাইটে ক্লোজ করে অন্য ওয়েবসাইটে চলে যাচ্ছে। সো এই যে এখানে টোটাল 83,000 ভিজিটর আসছে কোথাও, কত দিনে, লাস্ট 28 দিনে। সো এই 28 দিনের টোটাল 83,000 ভিজিটরকে এঙ্গেজমেন্ট টাইম হয়েছে কত, এই দেখেন, 53 সেকেন্ড। তার মানে কি, এক একটা ভিজিটরের এঙ্গেজমেন্ট টাইম হচ্ছে 53 সেকেন্ড এইখানে। এবং ওই যে, এই দেখেন, মার্চেন্ডাইজ স্টোরে বাংলাদেশ থেকেও 8 জন আছে। ঠিক আছে, সো এই যে আটটা পিপল রিয়েল টাইমে আছে বাংলাদেশ থেকেও। সো এখানে হচ্ছে এই যে রিপোর্ট স্নিপেট গুলো এইভাবে দেখা যায়। ঠিক আছে, এই কোন দিনে কোন, কত কোন উইকে কেমন কি অ্যাক্টিভিটি আছে, পেজ কি, বাট আমরা সবগুলা রিপোর্ট স্টেপ বাই স্টেপ দেখব। ঠিক আছে, তো চলেন যাই এবার নিচটাতে কি বলে, জাস্ট আপনারা একটু নেভিগেট করেন, হ্যাঁ, যেভাবে অ্যাক্সেস নেওয়া দেখাই দিলাম, বা কিভাবে এই মার্চেন্টাইজ স্টোর বা কি বলে গুগলের এই স্টোরে, স্টোরে অ্যানালিটিক্স ফোর অ্যাকাউন্ট দেখতে পারেন, সেটা জাস্ট হচ্ছে দেখাই দিলাম। সো এখন আমরা চাচ্ছি কি, রিয়েল টাইমের মানেটা কি ভাই। সো রিয়েল টাইমের মানেটা চলেন তো ক্লিক দিয়ে দেখি রিয়েল টাইমের মানেটা কি। সো এখানে যখন ক্লিক দিলাম, তখন দেখেন, এই দেখেন, ঢাকা থেকে আছে 5 জন, আই থিঙ্ক বাংলা। আমাদের ভিতরে কেউ কি ভিজিট করছেন মার্চেন্টাইজ স্টোরে? সত্য কথা বলেন তো। জি ভাইয়া। হ্যাঁ, এই দেখেন আমাদের ডেটা কি শো করতেছে? অবশ্যই ভালো লাগতেছে। ঢাকা থেকে কেউ কেউ আছে হয়তো ওখানে। মোস্ট অফ দ্য ভিজিটরে দেখেন ইউনাইটেড স্টেট থেকে আছে। ইভেন আপনি হচ্ছে ইয়েও দেখতে পারবেন, ওই কোন সিটি থেকে ভিজিট করতেছে সেটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে, সো এই দেখেন ইউনাইটেড স্টেটের স্টেট কোন সিটি হ্যান ত্যান সবগুলা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এবং লাস্ট 5 মিনিটে 35 জন ছিল, লাস্ট 30 মিনিটে টোটাল 124 জন এখানে আছে। এবং কোথা থেকে আসছে সেটাও আমরা দেখতে পাচ্ছি, এই মানে স্টিল এই ওয়েবসাইটে যারা ভিজিট করছে, তারা কে কোন সোর্স থেকে আসছে সেগুলোও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। ডিরেক্ট আছে 20 পিপল, গুগল মানে গুগল অর্গানিক হয়তো বা আছে 2, অ্যানালিটিক্স রেফারেল থেকে আছে 1। ঠিক আছে, এবং এখানে কারা কি করতেছে আমরা সেটাও দেখতে পাচ্ছি, নন পার্সেজ ইউজার, রিসেন্ট অ্যাক্টিভ ইউজার, দেন কোন কোন পেজে তারা ভিজিট করতেছে এটাও দেখতে পাচ্ছি। ঠিক আছে, আমরা ওই যে কি পার্সেস করি না, পার্সেস করে রিয়েল টাইমে ডেটা আসছে কিনা এটা কি আমরা দেখি না? এই দেখেন ওই জিনিসগুলো এখানে আছে, কি কি অ্যাক্টিভিটি করছে। ইভেন আমরা আরো কিছু দেখতে পারি এখানে, চলেন এটা নেভিগেট করে আপনাদের দেখাই। ঠিক আছে, সেটা কি, এই যে পার্চেস করলো, এখন প্রশ্ন আছে না ভাই, রিয়েল টাইমে কি পার্চেসের ভ্যালুটা দেখা যায়, কোন প্রোডাক্টটা পার্চেস করছে ওই টাইটেলটা কি দেখা যায়? হ্যাঁ যায়, রিয়েল টাইমে এটা দেখতে পারবেন। কিভাবে পারবেন ভাই, এখানে যদি এই পার্চেসের ইভেন্টের এখানে এটা ক্লিক দিবেন, কিন্তু ইভেন্ট নেমে, নট কি ইভেন্টে, কি ইভেন্টে দিলে কিন্তু আমরা কিছু দেখতে পারবো না। বাট যখন এই পার্সেস কোথায়, ইভেন্ট কাউন্ট বা ইভেন্ট নেমের থেকে এই পার্সেসের উপর একটা ক্লিক দিব, তখন কি হয় দেখিন তো। এই যে আমরা প্যারামিটার গুলা পাঠাই না, মনে আছে ভাই? একজন বলেন তো কি কি প্যারামিটার পার্সেস ইভেন্টের সাথে পাঠাই আমরা? আইটেম কারেন্সি ভ্যালু, আর কিছু? ভ্যালু আইটেম কারেন্সির সাথে ট্রানজ্যাকশন আইডি, ট্রানজাকশন ইউজার আইডি, ডাটাগুলো পাঠাতে হবে। শিপিং, ইউজার ইনফরমেশন, শিপিং ইউজার ডাটা আর কি। ট্যাক্স। হ্যাঁ, ধন্যবাদ আপনাদের সবাইকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য। এই যে আমরা যে ডেটাগুলা অ্যানালিটিক্স 4 এর কাছে পাঠাই না, আমরা রিয়েল টাইমেও এই জিনিসগুলা দেখতে পারবো আসলেই ওই প্যারামিটারগুলো আসছে কিনা। ট্যাগ ম্যানেজারের ভ্যারিয়েবল থেকে তো দেখতে পারি, এবং জিএ4 রিসিভ করতেছে কিনা এই জিনিসগুলাও কিন্তু আমরা জিএ4 এর রিয়েল টাইমে দেখতে পারি। কখন পারি, যখন এই পার্সেসটা এখানে শো করে, বা এই ইভেন্টের এখানে শো করে। তো চলেন এই পার্সেস আবারও ক্লিক দিই। এই এখানে একটা ক্লিক দিলাম, দেওয়ার পরে এই দেখেন কারেন্সি, কারেন্সি কি আসছে দেখি তো, কোন দেশ, ইউএসডি। তার মানে কি ইউএসডি পেমেন্ট করে একজন এই প্রোডাক্টটা পারচেস করছে। এবং চলেন তো আর কি কি দেখা যায়। এই দেখেন শিপিং পাঠাই না আমরা, এই শিপিংটাও কিন্তু কত ডলার শিপিং চার্জ করছে সেটাও আমরা দেখতে পাচ্ছি।
চলেন তো দেখি ভ্যালু পাই কিনা। এই যে ট্যাক্স ট্রানজ্যাকশন আইডি ভ্যালু। তো এই এখন যদি ট্যাক্সটাতে আমি ক্লিক দিই, এই দেখেন ট্যাক্স চলে আসতেছে। দেন আমরা যদি কি করি, ট্রানজ্যাকশন আইডিতে দিই, মানে সবই দেখতে পারবেন। আমরা যেহেতু দেখছি, আমরা বিশ্বাস করি আপনারা এটা নেভিগেট করতে পারবেন। তো যখন এই যে ভাই আওয়ারলি রেটে কাজ করেন আপনারা, তখন এই জিনিসগুলো কি কাজ করতে লাগে কয় মিনিট ভাই? ই কমার্স ট্র্যাকিং 1 ঘন্টায় করে ফেলতে পারবেন না? কনফিডেন্স আছে না? ইনশাল্লাহ বস পারবো। তা 1 ঘন্টা কাজ করে কি আপনার ভাই হবে? আমাদের ভাবির কি শাড়ি কাপড় কিনা টাকা হবে? এই শিমুল ভাই কথা না কন। বস। না তাহলে বস হবে না। তাহলে এই জিনিসগুলা কি আমি ক্লায়েন্টের কাজের জন্য বা ট্রাবল শুট করার জন্য দেখতেছি না? এগুলা করলে কি জি। টাইম কিছু হলো বাড়বে না? জি পারবে। অনেকেই বলে যে মাউস ক্লিক করে আওয়ারলি রেট। কেন ভাই মাউস ক্লিক করতে হবে? আমার ট্রাভেল শুট করার বা আমার কাজকে পরীক্ষা করার অনেক ওয়ে আছে, সেগুলো আমি একটু দেখি, এক্সপ্লোর করার চেষ্টা করি। দ্যাটস ইট। এইভাবে আপনার একটু এক্সপ্লোর করার চেষ্টা করবেন। ঠিক আছে? দ্যাটস দ্য এটা কি ওয়ান কাইন্ড অফ কিন্তু ট্রিক্স বলে দিলাম আপনাদেরকে। সো এটা কিভাবে কাজে লাগবেন একান্তই ব্যক্তিগত ব্যাপার আপনাদের। আচ্ছা, তো এটা গেল, রিয়েল টাইমটা তো দেখলাম তাই না? এখন ক্লায়েন্ট চাচ্ছে কি, ক্লায়েন্ট চাচ্ছে আর একটা জিনিস এখানে বোঝাই। এই যে ইভেন্ট নেম, কি ইভেন্ট, ওই যে আমরা কি ইভেন্ট সেট আপ করছিলাম মনে আছে ভাই লিড ফর্ম সাবমিটের? জি বস সেট জি আপ বস, করছিলাম। আছে। হ্যাঁ, ওই লিড ফর্ম সাবমিটটা আমি দেখতে চাচ্ছি যে রিয়েল টাইমে অ্যাজ এ কি ইভেন্ট দেখাচ্ছে কিনা। এই অ্যানালিটিক্স এই যে ভিউ আইটেম অ্যাড টু কার্ট এন্ড পার্সেস অ্যাজ এ কি ইভেন্ট। সেই কি ইভেন্টেও কিন্তু এই জিনিসগুলো এখানে দেখা যায়। যখন এটা লিডের ওয়েবসাইট হবে, যখন আপনি লিড ফর্ম সাবমিট করবেন ওয়েবসাইটে, যে রিয়েল টাইমে আপনি এখানে লিড দেখতে পারবেন। যখন ফোন নাম্বারে ক্লিক দিবেন, ফোন নাম্বার যদি কি ইভেন্ট হিসাবে সেট আপ করা থাকে সেটা এখানে দেখতে পারবেন। ঠিক আছে, সেম থিং ফর অল ওভার দ্য বিজনেস বা অল দ্য বিজনেস। ঠিক আছে? এখন চাচ্ছেন কি, আমার তো এই অ্যাক্টিভিটি গুলো দেখলেই হইলো না, আমি পেজ টাইটেল দেখতে পাচ্ছি, দ্যাটস ফাইন, বাট আই উড লাইক টু সি দ্য রিয়েল টাইম ইউআরএল, লাইক হুইচ ইউআরএল পিপল রাইট নাও ভিজিটেড in my website. So where I can see, if I click like here, real time pages, that time we are able to see the real time pages. Okay, so let's see the phases we are getting or not. So there you go. ওকে, সো দেখেন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোন পেজে ওয়েবসাইট এবং কতজন আছে অ্যাক্টিভ ইউজার। দেখছেন কয়বার ভিউ করছে, মানে একদম রিয়েল টাইমে ডেটা দেখতেছি আমরা। সো ক্লায়েন্টকে যখন বস এইগুলো, ভাই সাউন্ড একটু কম আসছে বস। ভাই প্রশ্ন নিব, প্রশ্ন পরে করেন। আমি হচ্ছে জাস্ট যে মানে যেভাবে আগাচ্ছে সেভাবে আগাইতে দেন, তারপরে আমি অবশ্যই প্রশ্ন নিব। সো ক্লায়েন্টরা যখন মিটিং এ বসে কাজ করবেন ভাই, সত্য কথা বলতেছি, একদম এক্সপিরিয়েন্স থেকে একটু আগেও করে আসলাম, যখন এই রিয়েল টাইমের এই ইউআরএল গুলো দেখাবান, যে ভাই দেখো তোমার যে কাজ করলাম এই ইনস্ট্যান্ট তুমি রেজাল্ট দেখতে পাচ্ছ, এই যে ট্র্যাকিং করে দিচ্ছি, দ্যাটস ওয়াই তুমি রিয়েল টাইমে দেখো আমি ভিজিট করছি কন্টাক্ট পেজে, তোমার কন্টাক্টের ডেটা এখানে চলে আসছে। ও যে কি খুশি হবে আপনি কল্পনা করতে পারবেন না। ইভেন আপনি যদি ওই রিয়েল টাইমে যে ও সিটিটা দেখেন না, ও যে সিটি দিয়ে ইউনাইটেড স্টেটের সিটিতে যদি এইভাবে হভার করেন, মানে ও 2-3 জন থাকবে তখন হয়তো নতুন ওয়েবসাইটের জন্য, ও কিন্তু অবাক হয়ে যাবে যে তুমি আমার ডেটা ট্র্যাক করতে পারছো। ঠিক আছে? এরকম হয়, এরকম আমার আমার মানে আমার সাথে কি বলে হয়েছে। ঠিক আছে? ক্লায়েন্ট গুলো এগুলো অনেক অ্যাপ্রিসিয়েট করে, কাজ করার পরে সাথে সাথে রেজাল্ট দেখাই দিচ্ছেন, অ্যানালিটিক্সে সবকিছু ট্র্যাক করছে, এটা দেখাচ্ছেন। তো তখন ও কিন্তু অনেক অ্যাপ্রিসিয়েট করে ও। ঠিক আছে? এবং সুন্দর সুন্দর রিভিউ দেয়। আচ্ছা, রিয়েল টাইমটা বুঝলাম। এখন রিয়েল টাইমে আরেকটা প্রশ্ন এখানে থাকতে পারে ভাই, আমার কি শুধু 10টা পেজই দেখা যাবে আর কি দেখা যাবে না? অ্যাকচুয়ালি নো, দেয়ার হ্যাভ এ অপশন টু ইনক্রিজ দ্য পেজ রোজ where it's here. So you have to tell the client may ask this question. I faced the same question before. So client asks like where I increase the page rows. Then you have to tell the client, if you see the top right of the middle of this skin, you will be able to see there have like row per phase. সো যখন কনসালটেশন দিলে ওরা মাউস কন্ট্রোল দিতে চায় না মোস্ট অফ দ্য ক্লায়েন্ট, তো তখন আবার বলা লাগে কনসালটেশনের কথা বলছে, আর রিমোট কন্ট্রোল দিলে আপনাকে সব করতে হবে, কোনো সমস্যা নাই। তো তখন হচ্ছে এখানে বলে দিবেন যে এই যে তুমি এখানে রো পার পেজ দেখতে পাচ্ছ, এখান থেকে একটা ক্লিক দাও, দিয়ে ম্যাক্সিমাইজ করে দাও। দিলে দেখেন তো কি হয়, এই দেখেন যতগুলা পেজে এখন ভিজিটর আছে, এই যে কানাডা, একজন কানাডা পেজে আছে, হ্যান পেজে আছে, ত্যান পেজে আছে, সব দেখা যাচ্ছে। ঠিক আছে? সো আচ্ছা, রিয়েল টাইম তো বোঝা গেল তাই না?
So, আমাদের তো আরো ডেটা দেখতে হবে ভাই। এগুলা কি ইম্পর্টেন্ট মনে হচ্ছে? এগুলা কি কাজে লাগবে? আপনাদের কি মনে হচ্ছে? না আমি শুধু বক বক করতেছি? বিরক্ত হচ্ছেন কোনটা? কাজ লাগবে। Yes, কাজে লাগবে। হ্যাঁ বস, অবশ্যই কাজে লাগবে। ঠিক আছে অবশ্যই কাজে লাগবে বস। তাহলে বস এইটার জন্য এতদিন অপেক্ষায় ছিলাম যে এই জিনিসটা এইগুলো কোন কাজে লাগে। কোন কাজে লাগবে ভাই, এটা জাতির প্রশ্ন। হ্যাঁ, যারা রিয়েলাইজ করছে জিনিসটা তারা বুঝতে পারছে এটা কেন লাগবে, কোথায় লাগবে। হ্যাঁ, এই জন্যই জিনিসটা দেখানো। নাই তো আমি সরাসরি রিপোর্টে চলে যেতে পারতাম, কিন্তু গেলাম না। আগে এই অপেক্ষায় ছিলাম এতদিন বস। আগে এই, হ্যাঁ ধন্যবাদ, এই ওভারভিউটা আপনাদেরকে জানতে হবে। দেন আমরা হচ্ছে ওইদিকে যাব। সো তাহলে আমরা হচ্ছে নেক্সটে যাই। এখন ক্লায়েন্ট প্রশ্ন করে ভাই, এই প্রশ্নগুলা মোস্ট অফ দ্য ক্ষেত্রে হচ্ছে মানে লিড এবং ই কমার্স সাথে হচ্ছে ব্লগ ওয়েবসাইট যাদের, তাদের ক্ষেত্রে বেশি হয় যে আমার আসলে অনেকগুলা রেফারাল আছে। So আমি চাচ্ছি কি আমার কোন রেফারাল থেকে কতগুলা ট্রাফিক আসছে, বা আমি অনেক অ্যাড ক্যাম্পেইন রান করছি সাপোজ গুগলে, ফেসবুক অ্যাডে, টিকটকে, ইনস্টাগ্রাম। সো আমার ইউটিএমস লিংক আছে। সো ইউটিএমস, ইউটিএমস লিংকের অ্যাক্টিভিটিগুলো আমি দেখতে চাচ্ছি, লাইক ট্রাফিক অ্যাকুইজিশনটা আমি দেখতে চাচ্ছি। এটা কোথা থেকে দেখবো? তুমি কি আমাকে হেল্প করতে পারবা? তখন কি বলবেন? আরে ওইটার জন্যই তো আমি বসে আছি, ওইটাই তো আমার কাজ। ঠিক আছে। তো তখন বলবেন শিওর, আই এম হিয়ার টু অ্যাসিস্ট ইউ টু শো দিস কাইন্ড অফ অ্যাক্টিভিটি ইন দ্য অ্যানালিটিক্স ফর অ্যাকাউন্ট। তো এটা কোথা থেকে দেখে? তো এটা দেখতে হলে আপনাকে এই যে অ্যাকুইজিশনে ক্লিক দিতে হবে। এবং অ্যাকুইজিশনের ওভারভিউতে যদি যায়, এটা জাস্ট ওই যে মানে কি বলে এটাকে, স্ন্যাপশট বা রিপোর্টের স্ন্যাপশট। ঠিক আছে, এখানে জাস্ট আপনি ওভারভিউটা দেখতে পারেন, বাট স্পেসিফিক রিপোর্টকে আমাকে দেখতে হবে, লাইক এক্সাক্ট কোথা থেকে আমার ট্রাফিকটা আসছে। সো এটা তো যদি দেখতে চাই আমরা, আচ্ছা এখানে একটা গল্প বলি চলেন। কারণ গল্প আজকের আজকের কাজটা হচ্ছে একটু গল্প, একটু থিওরিক্যাল, একটু প্র্যাকটিক্যাল। ঠিক আছে। সাপোজ, কারে কই, রবিউল হাসান ভাই, চশমা পরা সুন্দর ছেলে। সো রবিউল হাসান সবাই সুন্দর আমরা। তো রবিউল হাসান ভাই কি আছেন? জি স্যার, আছে স্যার। আচ্ছা। সো সাপোজ আপনার একটা বিজনেস আছে, ধরেই নেন রবিউল হাসান ভাইয়ের একটা বিজনেস আছে, উনি হচ্ছে চশমা বিক্রি করে। So, ওই বিজনেসের জন্য রবিউল হাসান ভাই ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন রান করছে, ইনস্টাগ্রামে অ্যাড ক্যাম্পেইন রান করছে, ইউটিউবে অ্যাড ক্যাম্পেইন রান করছে, এবং ওনার কিছু মানে কমিউনিটি আছে সেখান থেকে ট্রাফিক ড্রাইভ করে, বা ওনার ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকে উনি হোয়াটসঅ্যাপে লিঙ্ক শেয়ার করে, তাদেরকে লিঙ্কডইনে মার্কেটিং করে। তো উনি এখন এই রবিউল হাসান ভাই, ওনার কি জানতে ইচ্ছা হয় না আমার ট্রাফিক গুলা, মানে 100 জন ট্রাফিক যদি আসে, ওই 100 জন কে কোথা থেকে আসছে? এটা কি ভাই আপনার জানতে ইচ্ছা হয় না বলেন তো? জি স্যার। হয় ভাই হয়, এবং জানতে ইচ্ছা হয়। শুধু জানতে ইচ্ছাই হয় না, আপনার জানতে ইচ্ছা হবে যে এই ট্রাফিক গুলার ভিতরতে কতজন কোথা থেকে, মানে কত টাকার পারচেস করছে বাই দ্য ট্রাফিক সোর্স। এটা কিন্তু প্রত্যেকটা রবিউল হাসান ভাইয়ের মতো বিজনেস অনার যদি থাকেন, তাদের প্রত্যেকেই দরকার হয় জানার। এবং এটা কোথায় দেখা যায়? ফ্রি অফ কস্ট। এটা অ্যানালিটিক্স ফোরে দেখা যায়। এবং এটা কিভাবে দেখা যায় সেটাই আমরা হচ্ছে এখন দেখব। এটাকে বলে ট্রাফিক অ্যাকুইজিশন রিপোর্ট। তো ট্রাফিক অ্যাকুইজিশন রিপোর্টে যদি আমি যাই, তাহলে চলেন দেখি। ভাই আমাদের এখানে কি কেউ বিজনেস করে এমন কেউ আছে এই ক্লাসে? নিজের বিজনেস আছে? জি ভাইয়া ওয়েবসাইট আছে। আছে, ব্লগ ওয়েবসাইট। মুস্তাক ভাই, জি ভাই। আপনার বিজনেস আছে তাই না ভাই? ভাই ব্লগ ওয়েবসাইট আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ব্লগ পাইছি, একজনটা ধরবো এরে আজকে যা আছে কপালে। তো মুস্তাক ভাইয়ের এখন একটা ব্লগ ওয়েবসাইট আছে। মুস্তাক ভাই তো জানতে যেতেই পারে যে আসলে কোন কিওয়ার্ডে, ওটা হয়তো সার্চ কনসোলে দেখতে পারে, বাট অ্যানালিটিক্স ফোরেও সে অপশন আছে। ভাই আজকে যে ক্লাস কত বড় হবে, প্রিপারেশন নেন, 2 ঘন্টা থাকতে হচ্ছে এখন এই ক্লাসে। ঠিক আছে। সারা আচ্ছা রাত হলেও সমস্যা নেই। ঠিক আছে, এখন সবই দেখাবো নেভিগেট করে করে। এখন ওই যে ভাইয়ের যে বিজনেস, ভাই কিন্তু চাই যে কোথা থেকে ট্রাফিক গুলো আসলে, এবং ওই ট্রাফিক থেকে আমি কত টাকা ইনকাম করতেছি, এটা দিন শেষে হচ্ছে ভাইয়ের জানতে হবে বা ভাইয়ের দেখতে হবে। ঠিক আছে। তো সেটা যদি দেখতে চাই, আমাদেরকে আসতে হবে যে অ্যাকুইজিশন, দেন ইউজার অ্যাকুইজিশন, মানে ট্রাফিক দেখতে হইলে। দেন এই ট্রাফিক গুলা কোথা থেকে আসলো ভাই? এখানে দেখেন ডিরেক্ট। দ্যাটস মিন ডিরেক্ট মানে কি আমরা কি জানি?
ডিরেক্ট মাইন্স স্কিলাপার.com লিখে যদি কেউ ক্রম ব্রাউজারে যে সার্চ লেখে লাইক www.skillupper.com, তাহলে ইটস এ ডিরেক্ট ইউজার। বুঝছেন কথা? জি বুঝতে ভাই। পারছেন কিনা? এটা জি হচ্ছে ভাই। কি ডিরেক্ট ইউজার। ক্লায়েন্টের কিন্তু প্রশ্ন থাকবে ভাই এখানে। তো হোয়াট ডাজ মিনস বাই ডিরেক্ট ইউজার, দ্যাট টাইম ইউ হ্যাভ টু অ্যান্সার লাইক দিস: ডিরেক্ট ইউজার মিনস suppose someone visit your website by typing exact URL for the company like www.yourdomain.com। এইটুকু বলতে পারবো না আমরা? জি ভাইয়া পারবো। ঠিক আছে, শিবন ভাই পারলে সবাই পারবে আমি বিশ্বাস করি। তাহলে এটা হচ্ছে ডাইরেক্ট ট্রাফিক। অর্গানিক সার্চ, এখন অর্গানিক সার্চ মানে কি এটা তো জানতে হবে তাই না? চলেন তো অর্গানিক সার্চ মানে কি দেখি। আমি সার্চ দিলাম বেস্ট কনভার্সন এপিআই কোর্স ইন বাংলাদেশ, দেখছেন? পাইছি আমরা স্কিলাপারকে। জি ভাই। এখন এই কিওয়ার্ডে লিখে যদি কেউ স্কিলাপারের ওয়েবসাইটে ভিজিট করে, এটাকে কি ট্রাফিক হিসাবে অ্যানালিটিক্স গণ্য করবে ভাই? অর্গানিক। অর্গানিক। অর্গানিক সার্চ। হে, আপনারা তো আমার চেয়ে বেশি পারেন। কিটা বলে আপনারা পারেন না? এই দেখেন, ইটস এ অর্গানিক ট্রাফিক। আমরা কি বুঝতে পারছি ভাই বিষয়গুলো কেমনে কাজ করে? তার জি মানে ভাইয়া। কি ওই সার্ভিস রিলেটেড বা ওই কোম্পানি রিলেটেড যদি কেউ কিওয়ার্ড লিখে সার্চ করে ওয়েবসাইটে ভিজিট করে, ইটস এ অর্গানিক ট্রাফিক। বুঝতে পারছেন? জি ভাইয়া। দেন এখানে যে পেইড সার্চ, পেইড সার্চ কোনটা আমরা কি কেউ জানি? জি ভাইয়া। পেইড অ্যাপসের সার্চ হচ্ছে, মাধ্যমে, অ্যাপসের মাধ্যমে। পেইড সার্চ হচ্ছে ফেসবুকের মাধ্যমে না, গুগলের মাধ্যমে যারা হচ্ছে পেইড অ্যাডভার্টাইজমেন্ট বা যে পিপিসি ক্যাম্পেইন, ক্যাম্পেইনের থ্রু দিয়ে যারা যায় বা হচ্ছে আদার্স ক্যাম্পেইন রিলেটেড যায়, এটা আরো আরো ন্যারো করা যায় ভাই, এটাও দেখাবো, সমস্যা নাই। জাস্ট এটুকু মাথায় ধরে রাখেন, ঠিক আছে? এরা হচ্ছে পেইড সার্চ, পেইড অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে রেফারাল। সরি ভাই, এক সেকেন্ড। রেফারাল কি? রেফারাল মিন্স এই যে কার জন্য একটা ব্লগ আছে ভাই, মুস্তাক। জি ভাই। এই মুস্তাক ভাই, আপনি রেফারাল মানে কোনো ওয়েবসাইট ইয়ে করেন না, ইউআরএল এমবেড করেন না আপনার ওয়েবসাইটে, জি ভাই। জি ভাই। বা হাইপারলিংক করেন না? জি ভাই। এখন আপনার ওয়েবসাইটের থ্রু দিয়ে যদি ওই ওয়েবসাইটে কেউ যায়, ওই ট্রাফিক গুলা রেফারাল হবে। বুঝতে পারছেন? জি জি জি। আর সবাই তো বোঝেন নাই মনে হয়, তাই না? না, বুঝতে বুঝতে পারছি ভাইয়া। পারছি। বোঝেন নাই? বুঝতে চলেন পারছি ভাই, প্র্যাকটিক্যালে বুঝতে বোঝাই। পারছি। চলেন প্র্যাকটিক্যালে বোঝাই। আমরা যদি স্কিলাপের ওয়েবসাইটে যাই, আবার ইনস্ট্রাক্টরে যাই, আমার ওয়েবসাইট অবশ্য এমবেড নাই, আমি তারপরে বোঝানোর খাতিরে বলতেছি, ঠিক আছে? এদেরকে আমরা চিনি, এরা কারা? বস সবাই। স্টার, সব স্টার। আচ্ছা, সো এখন আমি যদি আমার প্রোফাইলে যাই, যাওয়ার পরে আমি চাচ্ছি আমার growthappar.com কে এখানে একটা লিংক করে রাখতে, মানে এখানে যদি কেউ ক্লিক দেয় ওই গ্রোথ আপারে রিডাইরেক্ট হয়ে চলে যাবে। বুঝতে পারছেন? সো যখনই গ্রোথ আপার ওয়েবসাইট বা পিপিসি বাপ্পিতে চলে যাচ্ছে এই ওয়েবসাইটের থ্রু দিয়ে, তখন কি এই স্কিল আপার অ্যাজ এ রেফারাল। বুঝতে পারছেন? এই অ্যাজ এ রেফারাল ট্রাফিক আমি কোথায় দেখতে পারবো? অ্যানালিটিক্স এর এই রেফারালে দেখতে পারবো। বাট আমার কি একটা রেফারাল ভাই? আমার তো হাজার হাজার রেফারাল থাকতে পারে না, যাদের কাছ থেকে আমি ট্রাফিক নিচ্ছি বা যারা আমাকে ট্রাফিক দিচ্ছে। তো আমাদের কি সেটাও জানতে হবে ভাই। বুঝতে পারছেন? সেটা কিভাবে দেখায় সেটাও দেখাচ্ছি। তো এটা দেখে রাখেন। আনঅ্যাসাইনড, এখন আনঅ্যাসাইনটা কি ভাই? এখন তো বড় মুশকিল। আনঅ্যাসাইন কি? ক্লায়েন্ট তো আক্স করতেই পারে, "এই, এতগুলা ট্রাফিক কেন আনঅ্যাসাইন দেখাচ্ছে? তুমি না ট্র্যাকিং পারো না, তুমি কেমনে কাজ করছো যে আনঅ্যাসাইন দেখাচ্ছে? তোমার ট্র্যাকিং সিস্টেমে এগুলা আইডেন্টিফাই করতে পারছো না?" এরকম প্রশ্ন ভাই থাকতে পারে না আপনার ক্লায়েন্টের, বা আপনার থাকতে পারে না? এই তখন আচ্ছা, কেমনে আনসার করবেন কন? তখন কেমনে অ্যাসাইন করবেন যে ভাই এগুলা ট্র্যাকিং আমি করিনি? তাহলে কি টাকা পয়সা আপনাকে দেবে ক্লায়েন্ট? না, সাইন কি তাই তো পারি না বস। ক্লায়েন্ট কিন্তু দিবে না। প্রশ্ন এখানে 100%, যদি 100টা ক্লায়েন্টের সাথে কনসালটেশন দেন, 100টা ক্লায়েন্টের যদি রিপোর্ট দেখান, হি অর শি উইল আস্ক দিস কোশ্চিন, মাস্ট বি, এটা প্রুভেন। তখন কেমনে হ্যান্ডেল করবেন? সো আনঅ্যাসাইন আসলে কি আমাদেরকে বুঝতে হবে। ভাই আমরা ভিপিএন এর সাথে পরিচিত অনেকে, ভিপিএন, জি ভাই। প্রক্সি, দেন ওই যে জি জি। ইনকগনিটো মোড, ইনকগনিটোর সাথে তো পরিচিত তাই না? সো ইনকগনিটো মোডে যদি যায় আমাদের আইপি কিন্তু ট্র্যাক করতে পারে না, এটা কি জানা আছে? বা ভিপিএন ইউজ করলে আহ, কি জি।
র্যান্ডমলি আমাদের আইপি চেঞ্জ হয় না ভাই? জি জি ভাইয়া, ভাইয়া। জি। তখন কিন্তু এই অ্যানালিটিক্স যখন এই একটা ভিজিটর থেকে র্যান্ডম আইপি পায়, বা ওই প্রক্সি ইউজ করে, বা হচ্ছে ইনকগনিটিভ ব্রাউজার ইউজ করে, দ্যাট টাইম ইটস মে অ্যাসাইন ইন দ্য রিপোর্ট সেকশন অ্যাজ এ আনঅ্যাসাইন্ড. সো ইউ হ্যাভ টু answer this question to the client like this: when the visitor using proxy, incognito mode browser, VPN, or any other IP hidden software, that time it's count as a unassigned. ঠিক আছে? বোঝা গেছে আমি কি বলছি? কে জি ভাইয়া, বোঝেন বুঝতে নাই? পেরেছি। এই কে জি। বোঝেন নাই? ইয়েস। ঠিক আছে। ক্রস নেটওয়ার্ক, ক্রস নেটওয়ার্কটা কি এটা কিন্তু বুঝতে হবে। যখন আমাদের পিম্যাক্স ক্যাম্পেইন চালায় অ্যাজ অ্যাকাউন্ট ডিফল্ট, এই যে এখানে কিন্তু ভাই আরো খেলা আছে। এই যে খেলা খেলতে খেলতে তো মেলা রাত হয়ে যাবে, সমস্যা নাই, যতটুকু পারি দেখাচ্ছে। রিপোর্ট দরকার হয় পরে নিব, কিন্তু এই জিনিসগুলো ভাই সারা জীবন লাগবে যারা কাজ করবেন এই ফিল্ডে, যাদের কি ইয়ে কি বলে, যাদের চিন্তা করছেন যে ডলার ইনকাম করবো অ্যাজ এ ওয়েব অ্যানালিটিক্স হিসাবে, তাদের কাজে লাগবে 100%। ঠিক আছে? এই ক্রস নেটওয়ার্কটা হচ্ছে কি, গুগল অ্যাডেড ট্রাফিক গুলাকে অ্যাজ অ্যাকাউন্ট ডিফল্ট ক্রস নেটওয়ার্ক দেখায়, বাট যখন আমরা এইগুলা নেভিগেট করব ভাই, তখন এটার ক্রস নেটওয়ার্ক থাকবে না। আমরা কিভাবে করি সেটা দেখবো এখন। যা জেনে রাখেন যে ক্রস নেটওয়ার্ক এটা মোস্ট অফ দ্য ট্রাফিক ফ্রম গুগল অ্যাড, পিম্যাক্স ক্যাম্পেইন অর আদার ক্যাম্পেইন। ঠিক আছে? এটা আমরা নেভিগেট যখন করবো তখন অবশ্যই বুঝবেন। সো দেন ইমেল, ইমেল তো ইমেল তো বুঝি তাই না? ইমেল মার্কেটিং করে না অনেকেই? বা ইমেলে ওই যে আপনার ওয়েবসাইটে লিংক দিয়ে মার্কেটিং করতেছেন। আমরা অনেকে ক্লাভিও, নেমসিপ, সেলস হ্যান্ডি, এগুলো হচ্ছে কি ইমেল মার্কেটিং টুলস বা ইমেল মার্কেটিং সফটওয়্যার, ইমেল মার্কেটিং কোম্পানি। সো বাংলাদেশে আসলে ইমেল মার্কেটিংটা অনেক কম চলে, বাট বাইরের দেশে ভাই ইমেলকে ওরা বাইবেলের মতো ব্যবহার করে। বুঝছেন কেন বললাম এই কথা? আমরা ঘুম থেকে উঠে ফেসবুকের নোটিফিকেশন বেশি চেক করতে অভ্যস্ত, বাট যখন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে আপনি যাবেন, তখন ওরা হচ্ছে ঘুম থেকে উঠে মোস্ট অফ দা সময় ওরা হচ্ছে ওদের ইমেলের নোটিফিকেশনটা চেক করে বা ইমেলটাকে ওপেন করে। তো দ্যাটস ওয়াই মোস্ট অফ দ্য কোম্পানি বাইরের ওরা ইমেল মার্কেটিংটা করে থাকে ট্রাফিক আনার জন্য ওদের ওয়েবসাইটে। সো ওই যে সমস্ত ট্রাফিক ইমেল থেকে আসে, তাদেরকে কি, তাদেরকে এই গুগল অ্যানালিটিক্স অ্যাজ এ ইমেল, বা এই যে এখানে যদি ফার্স্ট ইউজার, এটা বাই ডিফল্ট সিলেক্ট থাকে ডিফল্ট চ্যানেল গ্রুপ, এই ডিফল্ট চ্যানেল গ্রুপে ও ইমেল হিসাবে কি করে অ্যাসাইন করে। দেন অর্গানিক সোশ্যাল, অর্গানিক সোশ্যাল মিন্স কি ভাই? আমরা পোস্ট করি না, ফেসবুকে পোস্ট করি, ইনস্টাগ্রামে পোস্ট করি, টিকটকে, লিঙ্কডইনে। সো এগুলো আমরা পোস্ট করি না উইথ আমাদের ওয়েবসাইট ইউআরএল, যাদের বিজনেস আছে, বা আমরা দেখি না আমাদের এই যে স্ক্র্যাপারের বিভিন্ন পোস্ট করা হয়, বা আমি হচ্ছে মেনশন করে দিই, তখন যদি ওই সোশ্যাল মিডিয়া থেকে, ওই সমস্ত সোশ্যাল মিডিয়া থেকে ট্রাফিক গুলা এখানে আসে, তখন এটাকে অর্গানিক সোশ্যাল হিসাবে অ্যাসাইন করে। বুঝতে পারছেন? অর্গানিক শপিং, এখন অর্গানিক শপিংটা কি? অর্গানিক শপিং হচ্ছে ভাই, আমরা বাংলাদেশে আসলে শপিং একটা নাই, বাট ইউএসএ, কানাডা, নেদারল্যান্ড, জার্মানি, ইউকে, সামথিং লাইক দ্যাট, বাংলা মানে কয়েকটা কান্ট্রিতে শপিং অ্যাড বা শপিং ফিড নাই। ঠিক আছে? তারপরে দেখি তো ভাই, আসে আসে মাঝে মাঝে দেখি, বাট আমরা ক্যাম্পেইন সেট আপ করতে হলে বাংলাদেশে পাই না। কি লিখবো এখানে? বেস্ট টি শার্ট, দেখি দেখি তো, না শপিং অ্যাডটা এখানে আসতেছে না। শপিং অ্যাড এই যে মানে এখানে ফুল প্রোডাক্টের ডিটেলসই থাকে, বুঝছেন? তো ওই ওখান থেকে অর্গানিক্যালেও এখানে র্যাঙ্ক করে, পাশাপাশি কি বলে অ্যাডের মাধ্যমে আসে। তো অর্গানিক্যালি যে ভিজিটর গুলো আসে, তখন এগুলাকে অর্গানিক শপিং। এবং অর্গানিক ভিডিও, যদি ভিডিও থেকে আসে, তখন এটা অর্গানিক ভিডিও। বাট এখানেও কি এই 10 দেখাচ্ছে, এটা ইনক্রিজ করে আপনি বেশি করতে পারেন। এই দেখেন এখানে পেইড আদার্স। এখন এই যে এত বক বক করলাম অর্গানিক সোশ্যাল, ভাই এটা কি স্পেসিফিক বলে দিচ্ছে আমাকে যে এই ট্রাফিক গুলো ইনস্টাগ্রাম থেকে আসছে, এই ট্রাফিক গুলো ফেসবুক অর্গানিক থেকে আসছে, এই ট্রাফিক গুলো লিঙ্কডইন থেকে আসছে? এরকম কি কোনো কথাবার্তা এখানে আছে ভাই? বলেন তো একজন। নাই, না। নাই। তাহলে কি আপনার কি জানতে ইচ্ছা হয় না যে এটা আসলে কোন থেকে আসতেছে, হয় কি না? কোন জি সোশ্যাল ভাইয়া, জি মিডিয়া বস। থেকে আসতেছে, কোন অর্গানিক থেকে আসতেছে? হয় অবশ্যই। হয় না ভাই এদের? তাহলে কি বাড়ি চলে গেলাম আজকে।
হয় না? অবশ্যই হয় বস, অবশ্যই হয়। অবশ্যই অবশ্যই হয়। হয়। জি ঠিক ভাইয়া আছে। অবশ্যই। আচ্ছা আচ্ছা, এখন আমরা দেখবো, হ্যাঁ, এখন এই জিনিসগুলা ভাই নেভিগেট করতে হবে, হ্যাঁ। অনেক কথাবার্তা, ওভারভিউ দিতে গেলে অনেক সময় লাগবে। ভাবলাম যে ক্লাস আজকে ফাঁকি দেবো আপনাদেরকে, কিন্তু ফাঁকে উড়িয়ে গেছি। ফাঁকি দিতে যাই, বুঝছেন? সম্ভব না এই ক্লাস 1-2 ঘন্টা নেওয়া। তারপরে যতটুকু পারি নি বুঝিয়ে আপনাদের, ঠিক আছে? আচ্ছা, তো এইটা অ্যানালিটিক্স এর ভাষায় কি বলে জানেন? ডিফল্ট চ্যানেল গ্রুপ। উপরে কি লেখা দেখা যায় বা বোঝা যায়? জি বস। জি দেখা যায়। আমি ক্লাস আর নেব না। আমার আপারা কেউ নেই কেন ক্লাসে? আসছি ভাইয়া। আপারা কি ঘুমাই গেছেন, না খুব না বিরক্ত না আমার ভাই, প্রতি আছি। কোনটা? খুবই বিরক্ত হচ্ছেন এই বক বক করছে এই কারণে? না ভাইয়া আছি না আমরা। ভাইয়া, আছি। এরা আপার মনে, একটু কম বুঝে তো তাই একটু চুপ করে থাকি। আরে কম বোঝার জন্যই তো আমিও খুব কম বুঝি। আমি বেশি বুঝি না। কম, যেগুলা এগুলা ভাই ইয়ে করতে হবে, কি বলে, যখন দেখাচ্ছি এগুলা শুনতে হবে, প্লাস ক্লাস শেষে আজকে না হয় কালকে এই জিনিসগুলা নিয়ে খেলা করতে হবে আপনার। এই ভিতরে আসতে হবে, জিনিসগুলা বোঝার চেষ্টা করতে হবে, আমি যা বলছি ওইটা ব্রেনে কল করতে হবে। আমরা তো ভাই আমাদের 4 বছরের এক্সপিরিয়েন্স 2 ঘন্টায় আপনাদের দিয়ে দেওয়ার চেষ্টা করলে নিতে পারবেন না, তাই তাই না? সো হচ্ছে ওই 2 ঘন্টাকে আপনারা আরো এক্সপ্লোর করতে হবে 6 থেকে 10 ঘন্টা, তারপরে জিনিসগুলো আস্তে আস্তে মাথার ভিতরে ঢুকবে। ঠিক আছে? আচ্ছা, যাই হোক। তো এখন এই জিনিসগুলা আমরা দেখলেই বুঝতে পারবো, হ্যাঁ। টোটাল ইউজার মিন্স কি, মানে কতগুলা ইউজার এই ডিরেক্টের মাধ্যমে আসছে ওয়েবসাইটে, 57,443। এবং যদি এগুলাকে পার্সেন্টেজ করেন, তাহলে টোটাল পার্সেন্টেজের 100%-এর ভিতরে 87.16%-এ আসছে ডিরেক্ট ট্রাফিক। ঠিক আছে? এন্ড যদি অর্গানিক দেখেন, অর্গানিকের ভিতরে 25% আসতেছে এত। এবং এর ভিতরে আবার নিউ ইউজার, এক্সিস্টিং ইউজার থাকতে পারে না ভাই। দারাজ থেকে প্রোডাক্ট একদিন কিনেই কি আপনার শেষ ভাই? ওই দারাজে না, ঢুকে পরের পরের মাসে আপনি কি আর প্রোডাক্ট কেনেন না? জি অবশ্যই তাহলে বস। না। তাহলে কি ওই ডেটাটা আপনার অ্যানালাইসিস করতে হবে না, বা দেখতে হবে না আমার নিউ ইউজার কতজন এবং আমার টোটাল ইউজার কতজন? এটাই দেখেন সেম জিনিস। এবং রিটার্নিং ইউজার দেখছেন ভাই, এই যে কথাটা বললাম সেটা কি এখানে আছে? রিটার্নিং ইউজার মানে কি, রিটার্ন মানে কি আমরা তো জানি, তাই না ভাই? রিটার্নিং জি বস। মানে একবার কিনে আর একবার আমি হয়তো এই সপ্তাহে কিনতেছি, নাই পরের সপ্তাহে, নাই পরের মাসে যে কিনতেছি। তো তখন ওই ওই কাজটা যখন করবেন, তখন আপনি অ্যাজ এ রিটার্নিং ইউজার হিসাবে এখানে অ্যাসাইন হবেন। এটা এইভাবে এই রিপোর্টটা হয়ে থাকে। এখন এখানে যে এঙ্গেজমেন্ট পার মানে ইউজার মানে এই ডিরেক্ট ট্রাফিক গুলা কত সময় থাকে এভারেজ? 60 সেকেন্ড। সব থেকে বেশি থাকে পেইড সার্চ, 2 মিনিট। ঠিক আছে? So এই ডেটাগুলো অবশ্যই অ্যানালাইসিস করা প্রয়োজন, যাতে ক্লায়েন্ট ডিসাইড করতে পারে ওর বিজনেসটা নেক্সটেও কোথায় মার্কেটিং করবে। ঠিক আছে? এই আর কি, এখানে এই পর্যন্তই। এখন এগুলাও আরো নেভিগেট করতে হবে ভাই, হ্যাঁ। এখন চাচ্ছেন যে এই যে জিনিসগুলা এখানে কোথা থেকে কয়টা পার্সেস পাচ্ছি, কোথা থেকে কয়টা লিড পাচ্ছে, এই জিনিসগুলো তো আমাদের জানতে হবে, তাই না? তো সাপোজ ইটস এ বিজনেস ওয়েবসাইট, সো ক্লায়েন্ট জানতে চাচ্ছে আমার ট্রাফিক গুলা কোথা থেকে আসতেছে এবং কতগুলা লিড আমি পাচ্ছি বাই দ্য ট্রাফিক সোর্স। তখন কেমনে প্রশ্নের অ্যান্সার করবেন, বা কেমনে এই রিপোর্টটা দেখাবেন ক্লায়েন্টকে? তো তখন যদি এই রিপোর্টটা দেখাতে চান, তো আপনাকে কি করতে হবে? আপনাকে এই যে অল ইভেন্ট থেকে জাস্ট, এখান থেকে যে কোনো ইভেন্ট বাই ট্রাফিক সোর্স আপনি করতে পারবেন। আমি জাস্ট পার্সেসটাকে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে পার্সেস, এখন যদি এখানে ক্লিক দেন, তখন কি হবে ভাই? এই দেখেন, এই ডিরেক্ট ট্রাফিক থেকে ওর পার্সেস হয়েছে টোটাল 805টা, 70%, 100%-এর ভিতর। ঠিক আছে, বাই দ্য ডিরেক্ট ট্রাফিক। অর্গানিক সার্চ থেকে ওর পার্সেস হয়েছে 127টা, পেইড সার্চ থেকে হয়েছে 62টা, রেফারাল থেকে হয়েছে 39টা, আনএসাইন ফানএসাইন এখানে সব আছে। এখন প্রশ্ন হচ্ছে ভাই, এগুলা তো সবই বুঝলাম, এখন হচ্ছে ভাই বোঝান, এই যে এত বক বক করলেন, এই অর্গানিক সার্চটা কোন অর্গানিক সার্চ, তারপরে রেফারেলের ভিতরে কে কোথা থেকে কোন রেফারেল থেকে আসতেছে, এটা আমাদেরকে দেখতে হবে। বা কোন ক্যাম্পেইন থেকে আসতেছে সেটা দেখতে হলে কোথায় ক্লিক দিবেন ভাই? এই দেখেন এখানে একটা অ্যারো আইকন,
এই যে কোথায় চ্যানেল গ্রুপের পাশে বা যে কোনো এক জায়গায় ক্লিক দিলেই হবে। এখানে যদি একটা ক্লিক দেন, এখানে কিন্তু আরো অনেক কিছু আছে ভাই। এত কিছু দেখে ঘাবড়ানোর দরকার নাই। মোস্ট অফ দা কেস আমাদের এই যে এই একটা জিনিস, দুইটা, তিনটা জিনিস বা চারটা জিনিস দরকার হয় এখানে। আদার জিনিস ওই রকম ভাবে আমার দরকার হয়নি, আপনাদেরও আশা করি হবে না। তারপরেও কি, দেখে রাখলেই আপনাদের উপকার, আপনারা দেখে রাখবেন। আমি জাস্ট এক্সপ্লেন করব কোনটা, ফার্স্ট ইউজার সোর্স মিডিয়াম, এইটা। এইটাই মোস্ট অফ দ্য ক্ষেত্রে আমাদের দরকার হয় ক্লায়েন্টকে এক্সপ্লেন করার জন্য বা রিপোর্ট করার জন্য। তো এখানে যদি ক্লিক দিই তাহলে চলেন তো ভাই ম্যাজিক দেখে আসি কি হয়। ভাই বক বক কি খুব বেশি করে ফেলছে? জি না ভাই, চলো চলো। কি কয় জনগণ? ঠিক আছে। So, এখন এখানে দেখেন ভাই, আমরা কি এখন স্পেসিফিক ডেটা দেখতে পাচ্ছি? দেখেন তো, এই যে অর্গানিক অর্গানিক করে চিল্লাইছিলাম, কোন অর্গানিক থেকে ডেটা আসছে? বাইডু। আমরা কি জানি বাইডু কি? চাইনিজ গুগল। চাইনিজ, চাইনা থেকেও এই গুগলের প্রোডাক্ট কেনে, দেখছেন? কতগুলা ভিজিটর আসছে দেখছেন বাইরে থেকে? 6424। বাট এটা কি আমরা আগে দেখতে পারছি? এই যে অ্যাকাউন্ট ডিফল্টে দেখতে পারছি, ডিফল্ট চ্যানেল গ্রুপে কিন্তু পারি নাই। বাট যখন এটা একটু এক্সপ্লোর করলাম, তখন কিন্তু আমরা এই বায়োডুর অর্গানিকটাও দেখে ফেলতে পাচ্ছি। পাশাপাশি আমরা আদার্স গুলাও পাচ্ছি। দেখেন ডিরেক্ট, ডিরেক্ট থেকে এতগুলো আসছে টোটাল ইউজার। গুগল অর্গানিক, এটা কি গুগল অর্গানিক, বাইডু অর্গানিক। তো গুগল অর্গানিক থেকে আসছে 11,000 সামথিং, বাইডু থেকে আসছে 6,000 সামথিং। গুগল সিপিসি কি আমরা তো জানি, তাই না ভাই? কস্ট পার ক্লিক। পার ক্লিক। কস্ট পার ক্লিকটা কি? গুগলের একটা অ্যাডের সার্ভিস, বা গুগলের মাধ্যমে যারা অ্যাড দিচ্ছে, অ্যাডের টাইপ হচ্ছে সিপিসি, তাদের মাধ্যমে কতগুলা ট্রাফিক আসছে এইটা। এই দেখেন m.baidu.com, মোবাইল.baidu থেকে যারা ভিজিট করছে, এটাও কি? এটা হচ্ছে ওই অর্গানিকের ভিতরে পড়বে। এই যে এই ট্রাফিকটা। নট সেট, ওই যে ভাই আনিসাইন কি যেন কইছিলাম, মনে আছে? জি, কার কার মনে আছে? আনাসাইন। ওই যে আনাস আনিসাইনের জনগণ এর ভিতরে অ্যাসাইন হয়েছে, বুঝছেন? কথা বোঝা যায় কিনা ভাই? জি ভাইয়া, জি বুঝতে ভাই, পারছি। বুঝা যায়। ঠিক আছে। এই যে এই রেফারেল থেকে পাইছে 1,000 এতজন, মানে এক্সাক্ট রেফারেলের ইউআরএলটা ধরে নিয়ে আসছে ভাই। আর কি লাগে রিপোর্টে বলেন তো? এই সব কিছু যদি ক্লায়েন্টকে একটু এক্সপ্লেন করে দেন ভাই, 100%, 10 জনকে যদি দেন, ওর ভিতরে 3 জন হলে আপনাকে টিপস দেবে, আমি গ্যারান্টি দিলাম। না দিলে আমাকে নক দিয়ে আমি পাঠাই দেবো, না কোনো সমস্যা নেই। ঠিক আছে। এই দেখেন এখন এই যে ডেটা নট অ্যাভেলেবল, এটা ওই যে বললাম না, এই নট সেট বা আনএসাইন, ওই সেম কেস এখানেও। বুঝতে পারছেন? ওই একই জিনিস, এই জিনিসগুলাও। সো ওই যে প্রক্সি আইপি, দেন আইপি হিডেন সফটওয়্যার, অনেকে ওই যে ইয়ে ইউজ করে, অ্যাড ব্লকার ইউজ করে, অনেক স্ট্রং প্রিমিয়াম ইউজ করে, তখন এইগুলা ওই ট্র্যাক করতে পারে না, আইপি জাস্ট র্যান্ডমলি চেঞ্জ হয়। তখন ইটস মে কাউন্ট এ নট সেট, জাস্ট ক্লায়েন্টকে এতটুকু বললেই ক্লায়েন্ট বুঝতে পারবে। দেন এই যে বিং, এই বিং কে কি চিনি, চিনি না কিরা? বিং কিরা? জি ভাইয়া, জিরোস সার্চিং। চিনি। এই যে জিরোস। আগে, জি ভাই। আগে কিন্তু আমরা বিং এর ট্রাফিক গুলা দেখতে পারিনি। বিং হচ্ছে একটা সার্চ ইঞ্জিন, যারা জানেন না তাদেরকে বলে দিই। বিং, এই বাইডু, এই গুগল, এগুলা কিন্তু সব সার্চ ইঞ্জিন একটা, হ্যাঁ। এক একটা, সরি এইটা, এই যে অর্গানিক দেখাচ্ছে, এটা হচ্ছে এক একটা সার্চ ইঞ্জিন। তার এইটা একটা, এইটা একটা, এগুলা হচ্ছে একটা, এক একটা সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন কি? মাইক্রোসফট হ্যাঁ, অলসো। মাইক্রোসফটের, রাইট। এই যে সার্চ ইঞ্জিন হচ্ছে এইরকম, মানে গুগলে গিয়ে আমরা কি করি ভাই? হু ইজ পিপিসি বাপ্পি, এটা সার্চ মারলাম না, এটা হচ্ছে এই যে সার্চ ইঞ্জিন। আমার এই যে 14 গোষ্ঠী নিয়ে চলে আসছে গুগল, আইস আপওয়ার্ক নিয়ে চলে আসছে, ফেসবুক, লিঙ্কডইন, প্রোফাইল সবকিছু নিয়ে চলে আসছে, স্কিল আপারের ইয়েটাও চলে আসছে, ঠিক আছে। এই দেখেন এই যে গুগলের ভিতরে যে আমরা একটা সার্চ করলাম, এটা হচ্ছে একটা সার্চ ইঞ্জিন। এই সেম থিং বিং এর একটা আছে, দেখবেন, bing.com, ও সরি, এই যে মাইক্রোসফটের, এই দেখেন এর একটা সার্চ ইঞ্জিন, বাইডুর একটা আছে সেম। এখানে দেখি আমাকে পাওয়া যায় কিনা, পিপিসি বাপ্পি, এই বিংও আমি আছি, দেখছেন? মাইক্রোসফট বিং, এখানেও আমার ক্রল করে সব নিয়ে আসতেছে আমার ইনফরমেশন। এই বাইডু এরকম একটা জিনিস, ঠিক আছে। ওইটা দেখালাম না, ক্লাস অনেক দূরে চলে যাচ্ছে। তো এগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন ভাই, অনেকগুলো আছে, ইএনডেক্স আছে, বিং আছে, তারপরে এই যে কি জানো আরো অনেকগুলো আছে, এখন মাথায় আসতেছে না ভাই, পেটে আছে মাথায় মুখে আসতেছে না।
তো এই আর কি, এই যে ইমেল মার্কেটিং করে, দেখছেন? মানে ইমেলের ওই মার্কেটিং এর ক্যাম্পেইনের নামটা কি, সোর্সটা কি, সেটাও ধরে নিয়ে আসছে নিউজ লেটার মে 2025। এবং এটা কি তথ্য দিয়ে, ইমেলের থ্রু দিয়ে। এই যে ইমেল, এখানে হয়তো ওর ইয়েটা সেট করিনি, ইউটিএম প্যারামিটার সেট করিনি, সো দ্যাটস ওয়াই এটা এখানে দেখাচ্ছে না। বাট এটা আমরা দেখতে পাচ্ছি। সো সেম থিং এখানে সবগুলো আছে। দেখছেন ইয়াহু, ইয়াহু কি ভাই আমরা কি জানি? সার্চ ইঞ্জিন। এটা জিরোক্স আরেকটা সার্চ ইঞ্জিন। এই যে ইয়েন্ডেক্স, আমি কিন্তু একটু আগে বললাম, এই যে ইয়েন্ডেক্স আরেকটা সার্চ ইঞ্জিন। ইয়েন্ডেক্স থেকেও ওরা 15টা ট্রাফিক পাচ্ছে। ঠিক আছে। সো ডগ গুগল, সো এখানে প্রত্যেকটা ট্রাফিকের সোর্স দেখতে পারবেন। সো বাই ডিফল্ট এই দেখেন, এখানে আপনি দেখতে পারেন কতগুলা ট্রাফিকের সোর্স আছে, 70টা আছে, বাট আমরা দেখছি 25টা। আমরা কি এটা বেশি ব্যবহার করতে পারবো না? অবশ্যই পারবো। কিভাবে পারবো? কিভাবে পারবো ভাই? এই যে রো পার পেজ, এখানে একটা ক্লিক দিবেন, দিয়ে ম্যাক্সিমাইজ করে দিবেন, তাহলে 70 থাকে, 250 থাকে, ও সব এখানে চলে আসবে। এই দেখেন, এই যে লিঙ্কডইন, এই যে এতক্ষণ লিঙ্কডইন ফিঙ্কডিং করছিলাম না, লিঙ্কডইন থেকে ওই যে 8টা ট্রাফিক পাইছে ও। ঠিক আছে। এই ইনস্টাগ্রাম থেকে এই যে 12টা ট্রাফিক পাইছে। ফেসবুক রেফারাল থেকে যে কয়টা পাইছে ভাই, 10টা ট্রাফিক পাইছে। ঠিক আছে। এই যে ইউটিউব থেকে কি পাইছে ভাই, 3টা ট্রাফিক পাইছে। সো কি, এই ডেটাগুলা কি কেন অ্যানালিটিক্স সেট আপ করি, এখন কি কিছুটা হইলো আমাদের ধারণা আসতেছে ভাই? না আসতেছে না কোনটা? জি ভাইয়া, জি। জি, আসতেছে। জিরোক্স জি ভাইয়া আসতেছে। কার কার আসতেছে না সেই বলেন। তো কেন অ্যানালিটিক্স প্রয়োজন? এগুলা আসতেছে। পরবর্তীতে সিআরও তে হ্যাঁ কাজে আসতেছে। লাগবে। এই ডেটা অ্যানালাইসিস, ডেটা অ্যানালাইসিস, ডেটা অ্যানালাইসিস, ডেটা অ্যানালাইসিস, এইভাবে যে আমরা চিল্লালাম এত বছর বা এতদিন চিল্লাই, তাইলে বুঝতে পারছেন ডেটা অ্যানালাইসিস বা কিভাবে করে বা কেমনে ডেটাগুলা দেখতে হয়? জি ভাইয়া। এইভাবে দেখতে হয়। এখন চাচ্ছেন ওই যে কি ট্রাফিক কোন সোর্স থেকে কতগুলা পার্সেস হচ্ছে, এই দেখেন এখানে সব আছে। আপনি চাচ্ছেন এগুলো সুন্দরভাবে সাজিয়ে নিতে, মানে মানে এখানে দেখেন, মানে বেশ কিছু সোর্স থেকে অনেক ট্রাফিক পাইছে, যে বাইডু থেকে কি 6,000 ট্রাফিক পাইছে, বাট কোনো সেল নাই। দেখছেন? বাইডু থেকে ট্রাফিক পাইছে বাট সেল নাই। তো এখানে কি চাইনার মানুষ গুগলকে কি খুব ভালোবাসে? আপনার কি মনে হয়? ওদের মনে না হয় বস। ডেলিভারি সিস্টেম ভালো না। আরে না, না ভাই, চায়নাতে চায়নারা গুগল ব্যান্ড, গুগলকে জানেন এটা? ভালোবাসে না। চায়নাতে গুগল ব্যান্ড, গুগলের কোনো প্রোডাক্ট ওরা ডেটা প্রাইভেসির কারণে ইউজ করে না। ওদের নিজস্ব সার্চ ইঞ্জিন যে বাইডু, কেন পারচেস করে না দেখছেন? বাইডু থেকে আসছে, বাইডুতে র্যাঙ্ক করছে হয়তো গুগলের এই কিওয়ার্ড, এই কারণে ওরা গিয়েও পারচেস করে না, কারণ চায়নার সাথে গুগলের একটু ভাব ভালোবাসা এরকম নাই। দ্যাটস দা হোয়াই। উত্তর ঠিক আছে। দিকেও মনে হয়। হ্যাঁ। সো এই যে গুগল সিপিসি থেকে পাইছে, দেন এই যে বাইডু থেকে কোনো পারচেস করিনি, কারণ এই যে ওই কারণ। ঠিক আছে। তো এইভাবে ডেটা অ্যানালাইসিস গুলো করতে হয় আর কি। তো আপনি চাচ্ছেন এই যে সুন্দর করে সাজাইতে পারচেসের অর্ডার অনুযায়ী, তো এখানে যদি এই যে একটা তীর আইকন, এখানে যদি একটা ক্লিক দেন, তাহলে আপনি এক নজরে সব দেখতে পারেন কোথা থেকে আপনার কতগুলা পারচেস আসতেছে। ঠিক আছে। এই দেখেন এখানে সুন্দরভাবে চলে আসতেছে। তো যাই হোক, এই এইখানে এই পর্যন্ত জানলেই এনাফ। আপনারা আরো জিনিসগুলো দেখতে পারেন, এঙ্গেজমেন্ট টাইম এবং হচ্ছে এঙ্গেজমেন্ট সেশন পার অ্যাক্টিভ ইউজার। সেই জিনিসগুলো একটু এক্সপ্লোর করতে হবে আপনাদের। ঠিক আছে। সব তো সেকশন ধরে ধরে চেষ্টা করছি, যতটুকু দেওয়ার ততটুকু দেওয়ার, বাকিটা হচ্ছে আপনাদের হাতে ভাই। ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে ভাই, বাপি ভাই এত বক বক করলেন, আপনি না কথা দিলেন যে কোন সোর্স থেকে কত টাকা টাকা পয়সা ইনকাম হচ্ছে এটা দেখাবেন, সেটা কেমনে দেখে? এটা প্রশ্ন হয় না ভাই? মানে এই যে হয় ভাই, অর্গানিক হয় হয় হয়। অর্গানিক সেলটাতে হইলো, এই অর্গানিক সেলটার পার্সেস কত, 136টা প্রোডাক্টের ভ্যালু কত, এটা তো আমাদের দেখতে হবে তাই না? এটা কোথা থেকে চলে? এখান থেকে আবার মডিফাই মডিফাই মেলা কিছু করা লাগে। আমরা হাতে সহজ মেথড আছে, বাঙালি মানুষ তো সহজে চলে যায়। সেটা কেমনে করতে হয়? এই দেখেন, ট্রাফিক ইউজার অ্যাকুইজিশনের পরে আবার ট্রাফিক অ্যাকুইজিশন আছে। দুইটার কাজ অলমোস্ট সেম, জাস্ট একটু আলাদা। সেটা কি চলেন দেখি, এখানে যদি একটা ক্লিক দিই। ভাই এই জিনিসগুলাকে আপনারা জানতেন আগে থেকে, সত্য কথা বলেন তো। না না, বস। সাউন্ড না শুনছি। জানতাম না বস। আমি জানতাম না ভাই। ঠিক আছে, এতটুকু বললেই হবে। আচ্ছা। তো এখন আমরা চাচ্ছি কি, বাই দ্য ট্রাফিক সোর্স কোথা থেকে কয় টাকা ইনকাম হইলো আমাদেরকে দেখতে হবে ভাই। এই দেখেন, যখন ইউজার অ্যাকুইজিশন থেকে একটু এই কার্সরটা এদিকে নিয়ে আসলাম,
এই দেখেন, আমি যদি স্ক্রিনটা একটু আমি বড় করে রাখছি অবশ্য, টেক্সট এই দেখেন এক নজরে কিন্তু সব চলে আসতেছে এখানে। ডিরেক্ট থেকে এতগুলা পার্সেস, পার্সেস ভ্যালু এবং পার্সেস কতগুলা সেটাও আপনি এই কি ইভেন্ট থেকে যদি পার্সেস সিলেক্ট করেন সেটাও দেখতে পাবেন, এখানেও সেম রিপোর্টটাও দেখতে পারবেন। কিন্তু এখানে একটা জিনিস, এই সেশন দেখায় আর ইউজার অ্যাকুইজিশন ওই এক্সাক্ট ট্রাফিককে দেখায়। এখন সেশন কি, সেশনকে আমি এক্সপ্লেন করবো না, আপনাদের বলবো না, কারণ বস অলরেডি রেকর্ডেড ভিডিও দিয়ে দিয়েছে ওখানে সুন্দর করে। এই সেশন কি এটা আপডেট দিয়েছে, এটা আপনাদের কাজ। So what does means by session? Client may ask you guys. Client asks me several time what is the session. So session এর সঙ্গে আপনারা নিজেরা পড়ে নেবেন বা নিজেরা জেনে ভাই, নেবেন, বলবো না। বললে একটু ভালো হইতো। বলবো না, এটা আপনাদের রেকর্ডেড ক্লাস যে করিনি সে জানে না। সেশনটা আপনাদের বাড়ির কাজ, সেশনটা কি জাস্ট জানবেন কিভাবে করে সেটা গুগলে এখনই অ্যাক্স করেন, চ্যাট জিপিটিকে এখনই অ্যাক্স করেন, বলে দেবে না। ঠিক আছে। আচ্ছা, সো এটা গেল। এখন ওই যে সেম কাজ, মানে স্পেসিফিক ট্রাফিক সোর্স যদি দেখতে চান আপনি, তাহলে কোথায় ক্লিক দিতে হবে ভাই একজন বলেন তো? স্পেসিফিক দেখতে চাচ্ছি আমি ভাই, দা ট্রাফিক সোর্স মানে রেভিনিউ কত আমার মনে আছে, একটু আগে দেখালাম আপনাদের। জি বস, এই ডিফল্টটাকে চেঞ্জ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ও ডিফল্ট সেশন এখানে। প্রাইম, জি বস, এখান থেকে আমাদের চেঞ্জ করে নিতে হবে। এই সেশন সোর্স দেখেন, মিডিয়াম। সেশন জি সোর্স বস। মিডিয়াম। আপনাদের কাজ হচ্ছে কি এই জিনিসগুলো প্রত্যেকটাকে একটা একটা করে দেখা এবং বোঝার চেষ্টা করা। এই সেশন সোর্স মিডিয়াম আমি দুইটা একবারে দেখতেছি বুঝছেন, বাট এই সেম জিনিস এই যে আলাদা আলাদা ভাবেও দেখা যায়। এই সেশন সোর্সে যদি ক্লিক দিই খালি সোর্স দেখাবে, সেশন মিডিয়ামে ক্লিক দিলে মিডিয়াম, বাট আমি দুইটাকে একবারে দেখাতে চাচ্ছি। তো দ্যাটস ওয়াই আমি এটা সিলেক্ট করতেছি। ঠিক আছে। এই দেখেন এখানেও ওই সেম জিনিসটা হয়ে গেছে, এখানে এই যে 10টা দেখাচ্ছে, আপনি ম্যাক্সিমাইজ করে দিলেন, দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন কোথা থেকে কয় টাকা আপনার ইনকাম হচ্ছে। এই যে বাইডু থেকে 1 টাকাও হয়নি। কেন হয়নি? কারণ ওই যে চাইনিজ মাল, এই কারণে। তারপরে এই যে বাইডু, বাইডু থেকেও হয়নি। বাট আদার্স যে চ্যানেলগুলো আছে ডিরেক্ট থেকে হয়েছে 98 লাখ, সরি 98,291 ডলার। দেন গুগল অর্গানিক থেকে হয়েছে 44,990 ডলার। তো এইভাবে প্রত্যেকটা সোর্সে কই থেকে কয় টাকা ইনকাম হয়েছে আপনি এখানে সব দেখতে পারবেন এবং অ্যানালাইসিস করতে পারবেন। ঠিক আছে। এই হচ্ছে ওয়ে। এই ইমেল মার্কেটিং থেকেও ভালো টাকা ইনকাম হচ্ছে। ঠিক আছে। এই দেখেন ইমেল মার্কেটিং থেকেও আছে। আচ্ছা, এটা গেল। এখন তাহলে কি ট্রাফিক অ্যাকুইজিশনের কাজ কাম আমরা দেখতে পারবো না ভাই ক্লায়েন্টকে, বা বোঝাতে পারবো না? ইনশাল্লাহ বস, বস, পারবো। ঠিক আছে। সো তাহলে আমরা এখন এই যে ইউজার অ্যাকুইজিশন, স্যার এটা নতুন আনছে গুগল, বাট এটা তো জাস্ট একটু এক্সপ্লোর করে না ওইরকম ভাবে। ওই একই জিনিস এখানে জাস্ট ওই যে টোটাল ট্রানজেকশন গুলা দেখায়, এখানে এই যে আরো সুন্দর করে দেখতে পাচ্ছেন আপনি। ঠিক আছে, যে জিনিসগুলো দেখলাম সেগুলো, সেগুলো হচ্ছে এই যে এখানে সুন্দর করে চলে আসছে। ইউজার অ্যাকুইজিশন যদি কি বলে এটাকে, COCHORTS, সার্চ হয়ে যাচ্ছে তাই না? তো এখান থেকে ওই সেম কাজটাই করতে পারবেন আপনারা। এটা এই যেখানে ওই এঙ্গেজমেন্ট টাইম টাইম নাই, এতটুকুই পার্থক্য। আর এখানে যে নতুন একটা অ্যাভারেজ 40 ডেজ ভ্যালু, মানে 120 দিনের ভ্যালু কি সেটাও দেখাচ্ছে, ট্রানজেকশন দেখাচ্ছে, এই আর কি। তাহলে এটা গেল এই সেকশনটা, অ্যাকুইজিশনটা। এখন আসে এঙ্গেজমেন্টে। সো এঙ্গেজমেন্টে যাওয়ার আগে আমাকে 1 সেকেন্ড সময় দেন। আচ্ছা, সো ভাই একটা 2 মিনিট সময় চেয়ে নিচ্ছে, হ্যাঁ আমার একটা স্কেজুল ছিল 11টার সময়। তো ওইটার ক্লায়েন্টের জাস্ট আপডেট দিব। এজেন্সি ক্লায়েন্ট ক্যাটলিন, জাস্ট টু 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 আর কথা বলে শুনতেছেন না।
ওকে, সো আই এম ব্যাক নাও। আচ্ছা, তো আমরা হচ্ছে অ্যাকুইজিশনের পার্টটা দেখে ফেললাম, কিন্তু এখন আসে, তাহলে কি আজকের মতো এই পর্যন্ত থাকবে? এগুলো আপনারা পারবেন না নিজে নিজে দেখতে ভাই? জি ভাইয়া, পারবো ইনশাল্লাহ। তাহলে কি আজকের মতো এই পর্যন্ত? ভাইয়া পারবো না না, ভাইয়া, তাহলে আপনি একটু দেখাই দিন। এঙ্গেজমেন্টটা দেখেন। ভাই আর ঠিক একটু আছে, এক্সপ্লোর করেন। ঠিক আছে, চলেন যাই এঙ্গেজমেন্টে। ভাইয়া আর সাউন্ডের প্রবলেম হচ্ছে। আমার সাউন্ডের প্রবলেম ভাই? হ্যাঁ। ইকো হচ্ছে, ইকো। বাস, বস একটু প্রবলেম আর কি। এখনো হচ্ছে? এখন না ঠিক ভাই আছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক এখন আছে ঠিক ভাই। আছে। ঠিক আছে, এখন পারফেক্ট। কত রোগী যে ধরবে জীবনে এই ল্যাপটপ কম্পিউটারের। আচ্ছা, গেল। তো এখন আসে এঙ্গেজমেন্ট। তো আমরা তো ওইদিকে টাকা পয়সার হিসাব করলাম, কোথা থেকে ট্রাফিক আসছে সেটা দেখলাম, কোন সোর্স থেকে, নাম কি, হ্যান ত্যান সবকিছুই দেখে আসলাম আর কি। তো এখন প্রশ্ন হতে পারে যে আমার ওয়েবসাইটে তো অনেকগুলা পেজ, কোন পেজে কতগুলা ভিজিটর যাচ্ছে, কোনটা হচ্ছে মানে কোন কি বলে এঙ্গেজমেন্ট কত, কোন পেজের কত সময় স্পেন্ড করতেছে, এইগুলা তো আমার দেখতে হবে। দেন আমরা যে ইভেন্টগুলা সেট আপ করি বা গোলগুলা সেট আপ করি, এই গোলগুলা কোথায় দেখে, যেমন লিড ফ্রম সাবমিট, ইমেল ক্লিক, ফোন নাম্বার ক্লিক, বুকিং, স্ক্যাজুয়াল, সামথিং লাইক দ্যাট। সো আমরা এগুলা সেট আপ করিয়ে দিলেই তো হবে না, আমাদের তো রিপোর্ট দেখতে হবে, তাই না? সো এই রিপোর্টগুলা দেখতে হয় কোথায়? অ্যানালিটিক্স ফোরে এসে। জনগণ দাঁড়ান, আমার সামনে বাইদেন না যেন, আর একটু চেক দিচ্ছি। নাসিব ভাই, আচ্ছা, নাসিব ভাইরে মিউট করছি। জাকির হুসাইন, ঠিক আছে। আচ্ছা, গেলাম, আবারও চলে গেলাম জায়গায়। তো এখন ক্লায়েন্টের প্রশ্ন ভাই, আমার তো ওয়েবসাইটে অনেকগুলা পেজ, অনেকগুলো ল্যান্ডিং পেজ তৈরি করে ট্রাভেল শুটিং করার জন্য, হ্যান ত্যান। তো ও চাচ্ছে কি, কোন পেজে কতগুলা ট্রাফিক, এঙ্গেজমেন্ট টাইম কত, কোন পেজ থেকে কনভার্সন হচ্ছে, সেই জিনিসগুলো দেখতে হবে। তো এইগুলাই, এই যে আমরা দেখলাম অ্যাকুইজিশন যেমন ওভারভিউ আছে, এই এঙ্গেজমেন্টেরও একটা ওভারভিউ ট্যাব আছে। ওভারভিউতে কি হয়, প্রত্যেকটা রিপোর্টের একটা স্নিপেট দেওয়া থাকে, তার ভিতরে যে রিয়েল টাইমে কোন পেজে কে এখন এখন ভিজিট করতেছে, অ্যাট দিস টাইম লাস্ট 30 মিনিটের ডেটা এখানে শো করতেছে। ঠিক আছে, এখানে একটা জাস্ট ওই ওভারভিউ দিয়ে দিচ্ছে যে অ্যাভারেজ এঙ্গেজমেন্ট টাইম পার ইউজার, মানে প্রতিটা ইউজার অ্যাটলিস্ট ভিজিট করলে 43 সেকেন্ডে পর্যন্ত তারা থাকে, মানে এটা কিন্তু অ্যাভারেজ। ঠিক আছে, ওই 100 জনকে ভাগ করে যেটা হয় আর কি, আমরা যা পড়ে আসছি বা করে আসছি আর কি, সেটা এঙ্গেজমেন্ট সেশন পার অ্যাক্টিভ ইউজার। এটা বুঝতে হলে আপনার কি সেশন বুঝতে হবে, হোয়াট ডাজ মিনস বাই সেশন। এটা আপনাদের কাজ বলে দিচ্ছে যে সেশন মানে কি জানতে হবে। অ্যাভারেজ এঙ্গেজমেন্ট টাইম পার সেশন, এটা ওই সেম, সেশন বুঝলে এটাও জানতে পারবেন। ঠিক আছে, সো এই যে ভিউজ, কতটা ভিউজ হয়েছে, ইভেন্ট কাউন্ট হয়েছে 1.2 মিলিয়ন। সো ইভেন্ট কাউন্ট আবার কি, ওইটা তো বলছি, ওই যে একটা পেজ ভিউ মানে একটা ইভেন্ট, দুইটা পেজ ভিউ মানে দুইটা, একটা ভিউ আইটেম আরেকটা ইভেন্ট, অ্যাড টু কার্ট আরেকটা ইভেন্ট, মানে এভরি ইন্টারাকশন বা এভরি ইভেন্ট হচ্ছে অ্যাজ এ ইভেন্ট কাউন্ট হিসাবে এখানে কাউন্ট হয়। দ্যাটস ইট। অ্যান্ড এখানে একটা চার্ট আছে, ইউজার মানে সামথিং লাইক দ্যাট, ইউজার অ্যাক্টিভিটি ওভার টাইম। সো হেয়ার নাও আমাদের কি স্পেসিফিক রিপোর্ট দেখতে হবে, জাস্ট ইটস এ ওভারভিউ, বাট আমাদের কি স্পেসিফিক দেখতে হবে। চলেন স্পেসিফিক কেমনে দেখে দেখি। সো এখন এই যে লিড করলাম, লিড ফ্রম সাবমিট, অ্যাড টু কার্ট, বিগিন চেকআউট দেখলাম, এই জিনিসগুলা কোথা থেকে দেখে ভাই? এই জিনিসগুলা দেখতে হলে আপনাকে ইভেন্টস, এই ইভেন্টসে একটা ক্লিক দিয়ে দিতে হবে। দেওয়ার পরে নিচে যদি আসেন, তাহলে এখানে এই যে অ্যাট এ টাইম আপনি 10টা ইভেন্ট বাই ডিফল্ট থাকে, বাট আমরা ইনক্রিজ করব কিভাবে? এই দেখেন এখানে এই 10 রো পার পেজ, এখানে একটা ক্লিক দিবেন, ম্যাক্সিমাইজ করে নেবেন। নেওয়ার পরে এখন চলেন দেখি তো এখানে কি দেখায়। এখানে দেখেন প্রত্যেকটা ইভেন্ট একটা ই কমার্স ওয়েবসাইট প্লাস এক্সট্রা ইভেন্টও সেট আপ করা আছে। So এখানে কি আমরা দেখছি, পেজ ভিউ, ভিউ আইটেম লিস্ট, সেশন স্টার্ট, ফার্স্ট ভিউ, ভিউ আইটেম, এই দেখেন। তো এখানে
যদি দেখি ইভেন্টের নাম, মানে ইভেন্ট নেম, কি কি ইভেন্ট সেট আপ করা আছে ওয়েবসাইটে, সেগুলো এখানে দেখতে পাচ্ছি। ইভেন্ট কাউন্ট, দ্যাটস মিনস কতবার এই ইভেন্টগুলোকে কাউন্ট করতেছে বা গণনা করতেছে অ্যানালিটিক্স পোর্ট, সেটা। এবং টোটাল ইউজার মিনস মানে কি, সাপোজ এই যে এখানে দেখেন কি লেখা, এখানে 3,15,075টা ইভেন্ট হয়েছে 82,869 জন ট্রাফিকের দ্বারা। কি হয়েছে? পেজ ভিউ ইভেন্ট হয়েছে। তাহলে পেজ ভিউ ইভেন্ট হয়েছে 3 লাখ বার এই 80,000 ট্রাফিকের দ্বারা। তো এখন যদি এটা আবার ভিউ আইটেম দেখি, তাহলে ভিউ আইটেম দেখেন তো কি হয়। ভিউ আইটেম হচ্ছে 11,000 ইউজার ভিউ আইটেম করছে, এবং ভিউ আইটেম কতবার করছে? 52,764 বার করছে। বুঝতে পারছি আমরা বিষয়গুলা কিভাবে জি কাজ ভাইয়া, করে। বুঝতে তার মানে কি, পেরেছি। আমি এখান থেকে আইডেন্টিফাই করব না। সাপোজ আপনার লিড ফর্ম সাবমিট হয়েছে 100 বার। এখন আপনার তো দেখতে ইচ্ছা হতে পারে ভাই, আমার এই 100টা লিড ফর্ম কয়টা ভিজিটর সাবমিট করলো। এটা কোথা থেকে দেখবেন ভাই, এখন বলেন তো সব, বলেন বলেন। ব্যান এঙ্গেজমেন্ট এঙ্গেজমেন্ট থেকে ইভেন্ট আমরা থেকে। ইভেন্টে আসবো, ইভেন্ট থেকে তারপর আমরা হচ্ছে এগুলো বলবো। রাইট। এই যে ইভেন্ট আসলে প্রত্যেকটা, এখন পার্সেজের ডেটা যদি দেখতে হয়, এই দেখেন এখানে বিগিন চেক আউট আছে, বিগিন চেক আউট, রিমুভ ফ্রম কার্ট, এই দেখেন পার্সেস। এখন যদি পার্সেস দেখতে হয়, সো পার্সেস হয়েছে করছে কয়টা কয়টা ট্রাফিক, 997টা ট্রাফিক পার্সেস করছে। কতবার পার্সেস করছে? 1,134 বার। ওই যে রিটার্নিং কাস্টমার দেখে আসলাম। তো কি একটা ট্রাফিক কি শুধু একবারই পার্সেস করে দাঁড়াতে, যে কি আমরা একবারই পার্সেস করছি শুধু জীবনে? উম, না ভাই, বলেন তো। বারবার 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 তাহলে ডেলি কি করি। বারবারই করি না? তো ওই ডেটাগুলো কি আমরা এখানে দেখতে পারি যে এই যে 997 জন ট্রাফিক পারচেস করছে কয়বার? 1,134 বার। বুঝছেন? এই সেম যখন লিডের জন্য কাজ করবেন, লিড ফর্ম সাবমিট, ইমেল ক্লিক, ফোন নাম্বার, স্কেজুল, বুকিং, সামথিং লাইক দ্যাট যখন করবেন, তখনও এখানে এসে ওই ডেটাগুলাকেই দেখতে পারবেন। বুঝতে পারছেন? ইভেন ভাই স্কেজিউল কি বুঝলাম না ভাই। স্ক্যাজিউল বা শিডিউল, আমরা একটা শিডিউল বলি, বাট এটার সঠিক উচ্চারণ হচ্ছে স্ক্যাজিউল। বুঝতে জি ভাই পারছেন? ঠিক আছে ভাই। জি আমি ভাই ঠিক ঠিক আছে। আমি ঠিক বলতেছি কিনা? ইংলিশে এক্সপার্ট কে আছেন? ঠিক ঠিক। ঠিক ধন্যবাদ, আছে ভাই। ধন্যবাদ তথ্য আমরা দিচ্ছেন। শিডিউল বলি আর কি। ভাই শিডিউল বললে ক্লায়েন্ট মাঝে মাঝে বুঝতে পারে না হোয়াট ডাজ মিন বাই শিডিউল, তখন আবার স্ক্যাজুয়াল স্ক্যাজিউল। বলা লাগে। বুঝছেন? তাহলে স্ক্যাজুয়াল বলে অভ্যস্ত হয়ে গেছে তো, এই জন্য আর কি, যে স্ক্যাজুয়াল বলবেন আপনারা যখন ক্লায়েন্টের সাথে কাজ করবেন। ঠিক আছে, তাহলে এই পার্টটা কি বোঝা গেছে ভাই? জি ভাইয়া বোঝা গেছে। ঠিক আছে, তাহলে এটা গেল। দেন এটার কাজ কি? পেজ অ্যান্ড স্ক্রিনস। চলেন পেজ অ্যান্ড স্ক্রিনের কাজ কি দেখে আসি। স্ক্রিনস, পেজ অ্যান্ড স্ক্রিন। আচ্ছা, পেজ অ্যান্ড স্ক্রিনের কাজ হচ্ছে কি, পেজ কথাটা মানে কি বুঝতে পারছেন না? পেজ মানে স্কিল অ্যাপারের, এটা এটা হচ্ছে কি কোর্স পেজ, একটা কি কোর্স, অ্যাডভান্স ডিজিটাল অ্যানালিটিক্স এন্ড সার্ভার সাইড ট্র্যাকিং উইথ রিয়েল লাইফ প্রজেক্ট। সো এইটা হচ্ছে কি একটা পেজ না ভাই, বলেন তো। ওয়েবসাইট পেজ, জি। জি হ্যাঁ, ভাই জি ভাই এখন যদি পেজ। হোম পেজে যাই, এইটা কি হোম পেজ না ভাই? জি। জি এখন ভাই। এই যে মিস্টার শামীম হোসাইন বস, ইনি কি দিন শেষে জানতে চায় না যে আমার কোন কোর্স পেজে কতজন ট্রাফিক যাচ্ছে? বা আমরা কি জানতে চাই না, আমরা টিমের মেম্বার হয়ে, যে স্কিলাপারে কোন পেজটা মানুষ বেশি ভিজিট করতেছে, কোন কোর্সটা বেশি ওপেন হচ্ছে? তো এটা কিন্তু আমরা জানতে চাই, চাই কিনা ভাই? চাই ভাই চাই। এই যে নতুন একটা ইবুক যুক্ত হয়েছে, তো এই ইবুক পেজে কতজন যাচ্ছে, এই জিনিসগুলা কিন্তু আমরা জানতে চাই। তো তখন কোথায় থাকে এই জিনিসগুলা? তখন যদি এই জিনিসগুলা দেখতে হয়, আমাদেরকে অ্যানালিটিক্স পড়ে যেতে হবে। এই পেজ অ্যান্ড স্ক্রিনসে যদি ক্লিক দিই, তাহলে আমরা এখানে এই জিনিসগুলা দেখতে পারি। কেমনে পারি? এই যে এটা মিন্স কি, এটা মিন্স হোম পেজ। বুঝতে পারছেন? হোম পেজ কেন? স্ক্র্যাপারের হোম পেজে যদি যাই, তাহলে আমরা শুধু কি দেখতে পারবো? এই দেখেন, এটা হচ্ছে হোম পেজ। ঠিক আছে, সো হোম পেজটা অ্যানালিটিক্স পরে কাউন্ট হয় লাইক দিস। দেন এটা হচ্ছে চেক আউট পেজ। চেক আউট পেজ, এখন প্রশ্ন হতে পারে ভাই হোম পেজটা ভিউ হয়েছে কতজন, এবং বাই কতজন ইউজার। তো এটা কোথায় দেখবো? এই দেখেন অ্যাক্টিভ ইউজার্স, ভিউজ। তো ভিউজ মিন্স কি কতবার ভিউ। এই যে আমি কি ভাই, আমি স্ক্র্যাপারের ওয়েবসাইট, হোম পেজ কই গেল রে ভাই, এই যে হোম পেজ একবার ভিউ করেছি, এটা কি দ্বিতীয়বার করলাম না ভাই? এটা কি তৃতীয়বার করলাম না ভাই? তৃতীয়। তাহলে কি
আমি একটাই ইউজার, কিন্তু ভিউ করলাম কয়বার? কয়বার করছি ভাই? তিনবার। 3 বার। তাহলে এই তিনবার। ডেটাটা কোথায় দেখবো? আমার তো দেখতে ইচ্ছা হতেই পারে যে আমি পেজ ভিউ করছি এতবার, বাট এটা কয়জন ভিজিটর দিয়ে হইলো, এটা কোথায় দেখবো? এই দেখেন ভিউস হয়েছে কত, 92,045 বার। কয়জন ভিজিটর? 65,203 জন। বুঝতে পারছেন ভাই? কোন পেজ? হোম পেজ। কোন পেজ? চেক আউট পেজ। কতবার ভিউ হয়েছে? 14,408 বার। কয়জন ভিজিটর বাই হয়েছে? 2,985 জন ভিজিটর। বোঝা কি যায় ভাই রিপোর্ট কিভাবে অ্যানালাইসিস করতে হয়? ওইটা কি লাস্ট 28 দিনে না? হ্যাঁ, এটা 28 দিনে। এখান জি থেকে ভাই আপনি, জি। এখান যদি ক্লায়েন্ট চাই যে না আমি 12 মাসের ডেটা দেখতে পারবো, আপনি তাই করতে পারবেন। এই 12 মাসই দিয়ে দিলাম, যা আছে কপালে। চলেন তো ডেটা ইনক্রিজ হয় কিনা। এই দেখেন 12 মাসে যতগুলো ডেটা ছিল সব নিয়ে চলে আসছে ও। বুঝতে পারছেন? এখন চাচ্ছেন লাস্ট ইয়েস্টারে, শুধু আগামীকালের ডেটা, সরি গতকাল। এসে ইয়েস্টারডে গতকাল। এসে সিনেমার মতো হইলে গেল, আব্বা কাম টু ইয়েস্টারডে। কে কে দেখেন না সিনেমা? কোন সিনেমার ডায়লগ এটা কন তো? দেখেছিলাম শাকিব খানের একটা সিনেমা। কোন সিনেমা কেটা কন? মাঝে মাঝে সিনেমার গল্প করতে হচ্ছে, জাতি আমাদের মানবে? নাম মনে আচ্ছা ঠিক আছে, খালি হচ্ছে ইয়েস্টারডে সিলেক্ট করলাম। এই দেখেন টুমোরো, টুমোরো, টুমোরোর ডেটাই দেখাচ্ছে। আচ্ছা, সো এখানে এই যে দেখতে পাচ্ছেন, তো আপনি আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী বা হচ্ছে লাস্ট 30 দিন, 90 দিন, 12 দিন আবার কাস্টমও করতে পারবেন আপনি অ্যাজ পার ইউর উইশ। এই যেখানে ক্লিক দিয়ে কাস্টম ডেট রেঞ্জ আপনি সিলেক্ট করতে পারবেন, করেও আপনি শো করতে পারবেন। দ্যাটস ইট। সো এইটা হচ্ছে কাজ। এখন এখন চাচ্ছেন কি ওই পেজের টাইটেল যা আছে সেটা দেখবো। তো সেটা কোথা থেকে দেখে? এই দেখেন এখানে যদি ক্লিক দেন, তো এখানে আপনি টাইটেলটাও সিলেক্ট করতে পারবেন। এই যে পেজ টাইটেল অ্যান্ড স্ক্রিন নাম, স্ক্রিন ক্লাসেস, সরি। সেখানে যদি টাইটেলে ক্লিক দেন, তাহলে এই যে হোম পেজ, হোম পেজে কয়জন গেছে দেখতে পাচ্ছেন। গুগল মার্চ শপ, মার্চ শপে কতজন গেছে, এই পেজে কতজন গেছে, ভিউ করছে, এগুলো সবই দেখতে পাচ্ছেন। ঠিক আছে, জাস্ট একটু ইউটিলাইজ করেন। আমি প্রসেসটা দেখাই দিলাম, এক্সপ্লেন করার চেষ্টা করলাম, দ্যাটস ইট। And the landing page is the same thing. If I go to the landing page, you will be able to see the look like this. So let's see. বলছি নেট কি আমার গেছে? বস এবার একটু ইংলিশে এক্সপ্লেইন করেন। না, বুঝবে না। অনেকে বুঝবে, অনেকদিন মাথার উপর দিয়ে যাবে। এমনি তাহলে আইডিয়া হতো আর কি ক্লায়েন্টে আমরা এক্সপ্লেইন করার সময়। না, ক্লায়েন্টরে আমি যেভাবে করি ওইভাবেই আসলে করার চেষ্টা করতেছি, আপনাদের জাস্ট ট্রান্সলেট করে নিয়ে এই আর কি। ওই ল্যান্ডিং পেজ ওই সেম থিং। হ্যাঁ, ল্যান্ডিং পেজ হচ্ছে যদি কোনো স্পেসিফিক ল্যান্ডিং ইয়ে করে দেয় ওইটাই আর কি। এখানে আদার্স কোনো কিছু না। জাস্ট সেশন, হ্যাঁ সেশন, অ্যাক্টিভ ইউজার, নিউ ইউজার, এতটুকু এখানে আপডেট হয়। জাস্ট ইউটিলাইজ করেন। আমি প্রসেসটা দেখাই দিলাম। ইটস এ প্রসেস টু সি হাউ টু সি দ্য পেজেট অ্যান্ড স্ক্রিন রিপোর্ট। দ্যাট মিনস which page people visit and how many time. That's it. And let's see the monetization. ঠিক আছে। আচ্ছা, দেখবেন ক্লায়েন্ট কি বলতেছে। দাঁড়ান, আমার ইচ্ছা ছিল এই ক্লাসটা 11টার ভিতরে শেষ করা, সত্য কথা বলতেছি। 9:30টাতে শুরু করবো, 11টায় শেষ করে দেবো, কিন্তু হইল না। তাই এজেন্সি ক্লায়েন্ট, ক্লায়েন্টে বলছি অবশ্য। এই দেখেন জুম সেট চেক করেন, জুমে বসে আছে আর আমি ক্লাস নিচ্ছি, কি মজা। কাজ কি আমার থাকবে? এজেন্সি জব কি আমার থাকবে? কন থাকবে না? আচ্ছা ঠিক আছে, তাহলে এটা গেল। এখন কি থাকে ভাই? এই যে এত বক বক করলাম, এখন আমার ফাইনাল রিপোর্টটা দেখতে হবে না? জার্নি মানে ভিজিটরের জার্নি দেখতে হবে না? কতজন অ্যাড টু কার্ট করলো, কতজন বিগিন চেক আউটে গেল বাট পারচেস করলো না, ওখান থেকে ড্রপ হয়ে চলে গেল, এগুলো কি জানার দরকার আছে না ভাই? আমি বুঝবো 100% জি কোথায় ভাই, আমার দরকার আছে। নাই, আমি বুঝবো কিভাবে আমার প্রবলেমটা কোথায়, আমার ভিজিটর কেন ড্রপ করতেছে, এটা তোমার অ্যানালাইসিস করতে হবে। সে 10 জন পিপল বিগিন চেক আউটে গেছে বাট পারচেস করছে অনলি 3 জন পিপল, কেন ভাই?
ওরা বিগিন চেকআউট করতে পারলো, বাট পার্সেসে কেন গেল না? এখানে কিছু না ঘাবলা আছে। সো এটা কি, তখন চেক আউট পেজ নিয়ে অ্যানালাইসিস করতে হবে, ওখানে ওইটা কিভাবে আরো ইউজার ফ্রেন্ডলি করা যায়, কিভাবে পার্সেজের পেমেন্ট মেথডগুলো আরো স্মুথ করা যায়। ঠিক আছে, সো এটা সিআরও করি হইলেন, হ্যাঁ এই কোর্স করে কাজ করবেন যারা, কাজের পাশাপাশি সিআরও করবেন, তাইলে এই ডেটাগুলো আরো আন্ডারস্ট্যান্ডিং এবল হয়ে যাবে আপনাদের কাছে। ঠিক আছে। আচ্ছা, ইটস মাই সাজেশন টু ডু দ্য লং টার্ম লাইফ, মানে জীবনে অনেক দূরে বাঁচতে হইলে বা অনেক দূরে যেতে হইলে এই সেক্টরে সিআরওটা ইম্পর্টেন্ট করে ফেলবেন। ঠিক আছে, খুব বেশি টাকা না, মানে 100 টাকায় অফার দেয় বস মাঝে মাঝে। আচ্ছা, সো এই যে মনিটাইজেশন, আমি করছি ভাই। তাহলে যে কিছুটা আপনার আইডিয়া থাকার কথা এই জিনিসগুলো সম্পর্কে। আচ্ছা, তো সিআরও কি এই ডেটাগুলো দিয়ে সিআরও হেল্প করবে না ভাই? জি ভাই, এগুলো অনেক ইম্পর্টেন্ট ওইটা। এগুলো যে ডেটা ছাড়া কথা বলা খুবই কষ্ট এখন মার্কেটে, হ্যাঁ। ডেটা ইজ টু মাচ ইম্পর্টেন্ট, সো ডেটাকে নিয়ে আমাদের একটু খেলাধুলা করা শিখতে হবে। যে প্রসেসগুলো দেখাচ্ছে এগুলো তো করবেনই, পাশাপাশি আরো আপনারা ইউটিলাইজ করবেন, প্রত্যেকটা ধরে ধরে একটু বোঝার চেষ্টা করবেন। ঠিক আছে, দ্যাটস ফর ইয়ার হোমওয়ার্ক। আচ্ছা, সো এই দেখেন প্রত্যেকটা সেকশনের কিন্তু একটা করে ওভারভিউ আছে ভাই। ঠিক আছে, তো এই ওভারভিউ গুলা, এই ওভারভিউ গুলো একই কাজ, এই যে টোটাল রেভিনিউ কত হয়েছে, টোটাল পার্সেস রেভিনিউ কি, টোটাল অ্যাড রেভিনিউ কি, সো টোটাল পার্সেজার কতজন, মানে পার্সেজার বলতে কি বোঝায় জানি আমরা, মানে আমি পার্সেস করছি, দ্যাটস মিন আই এম এ পার্সেজার। সো 557 জন হচ্ছে পার্সেজার, আর ফার্স্ট টাইম পার্সেজার হচ্ছে 477 জন। দ্যাটস মিনস কি, যারা প্রথমে মানে ওই যে রিটার্নিং কাস্টমার আছে কিছু, আর কিছু হচ্ছে নিউ জি কাস্টমার আছে, ভাই। তাদেরকে বোঝাচ্ছে এখানে, বুঝতে পারছেন? দ্যাটস ইট। এখন এভারেজ বুঝতে পার্সেস পারছি। রেভিনিউ বাট অ্যাক্টিভ ইউজার, দ্যাটস মিনস কি, ওই যে সবাই তো ভাই, সবাই তো ভাই ওয়েবসাইটে ঢুকে পারচেস করে, সবাই তো করে না। তো এখানে বোঝাচ্ছে হচ্ছে এভারেজ পারচেস রেভিনিউ পার অ্যাক্টিভ ইউজার। সো দ্যাটস মিনস যদি মানে 10 জন পিপল ওখানে ভিজিট করে 20 টাকার প্রোডাক্ট কেনে বা 29 টাকার প্রোডাক্ট কেনে, এটা মানে বুঝতে পারছেন ভাই? মানে 20 জন প্রোডাক্ট ওয়েবসাইটে ঢুকলে এটাই তো হচ্ছে 2 গুণ, সরি 2.29 গুণ 10, তাই হচ্ছে। মানে অ্যাভারেজ 100 জন ঢুকলো, ও 100 বা 229 টাকার প্রোডাক্ট কেনে আর কি। ঠিক আছে, এইটা বোঝাই। আচ্ছা, এইটা সেম এখানে যদি গেছে, বাট আমরা কুপনের রিপোর্টে দেখতে পারি, আনফরচুনেটলি গুগলের ওয়েবসাইটের প্রপার্টি, বাট গুগল নিজেও কুপন, কুপনের প্যারামিটার হয়তো সেন্ড করিনি এই অ্যানালিটিক্স ফোরের এখানে। সো দ্যাটস ওয়াই এই যে কুপন, এই যে আমরা কুপন পাঠাই নাই ভাই পার্সেজের সাথে, মনে আছে জি কারো? জি এই ভাই। অবশ্যই কুপনের, অবশ্যই। জি ভাই। এই ফোন জি করছি। কুপনের ভাই। রিপোর্টে কিন্তু আমরা দেখতে পাই মানে কোন কুপন ইউজ করে কত টাকার প্রোডাক্ট কিনতেছে, ওইটাও আমরা এই অ্যানালিটিক্স ফোরে দেখতে পারবো। কোথায় দেখতে পারবো? এই ওভারভিউতে আসবো, আসলে এই যে এখানে একটা সেকশন থাকবে, এখানে যে ভিউ অর্ডার কুপনে ক্লিক দিই, তাহলে সবগুলা কুপনে আমরা দেখতে পারবো, মানে কোন কুপন থেকে কত টাকা সেল হয়েছে। বুঝতে পারছেন? জি আচ্ছা, ভাই, বুঝতে পেরেছি ভাই। এখন যদি ই গুগলকে কমার্সে, ভাই আমরা অফার করতে পারি না, কুপন আমরা সেট আপ করে দেবো। গুগলকে বলবেন উই উড লাইক টু সেট আপ ইউর Google Analytics for tracking because the coupon parameter is not getting in the Analytics for report section. Why is that? রাইট রাইট। ঠিক আছে। আচ্ছা, so এখন ই কমার্স পার্সেসে চলে যাই। ই কমার্স পার্সেসে যখন আসবো ভাই, তখন এই দেখেন খেলা, এই দেখেন প্রোডাক্টের নাম, এই প্রোডাক্টটা ভিউ হয়েছে কতবার? 1068 বার। অ্যাড টু কার্ট হয়েছে কতবার? মানে 1800 বার ভিউ করছে মাত্র, অ্যাড টু কার্ট হয়েছে 260 বার। বুঝছেন? ওই 60 বারের ভিতরে পারচেস করছে 27, তার মানে কি ড্রপ হচ্ছে কত দেখছেন? ভিউ করছে 1068, ওই 1068 জনের ভিতরে আবার অ্যাড টু কার্ট করছে 260 জন, ওই 260 জনের ভিতরে পারচেস হয়েছে 27টা, এবং ওই 27টা পার্সেজের ভ্যালু হচ্ছে 1545। প্রোডাক্টের নাম কি? এই প্রোডাক্ট। ডেটা কি বোঝা যায় না যায় না কোনটা?
যাই ভাই যাই। তাহলে ওয়েবসাইটে যতগুলা প্রোডাক্ট আছে সবগুলা প্রোডাক্ট এইভাবে রিপোর্টিং হবে এখানে, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, এই যে সেলস এর যে এত খারাপ অবস্থা, তাহলে আমাদের আমাদের এন্ড থেকে কোনো সাজেশন কি ওদের জন্য দিলে আর কি আলটিমেটলি আমরা আমাদের জন্য ভালো হবে আর কি, কোনো কিছু বললে আরে বেটা, যে এটা কেন? এটা গুগল মার্চেন্টাইজ স্টোর, হ্যাঁ। না, এটা আমি বলতেছি, এটা বলতেছি আর কি, না, এটা যে বিষয় আর কি। ক্লায়েন্টের যখন কাজ করবেন তখন ডেফিনেটলি আপনি অ্যাজ এ সিআর এক্সপার্ট, আপনার কাজই তো এগুলো আইডেন্টিফাই করা এবং ইমপ্রুভমেন্টের জায়গা যেখানেই থাকবে সেখানেই সাজেস্ট করা, ঠিক আছে? যখন আপনি ওয়েব অ্যানালিটিক্সের কাজ হচ্ছে ডেটাকে শো করা, ডেটাকে ভিজুয়ালাইজ করা, যখন সিআরও নিয়ে কাজ করবেন বা কমপ্লিট ডেটা ড্রিভেন মার্কেটিং এক্সপার্ট হিসেবে কোনো কোম্পানির হয়ে কাজ করবেন বা আপনার নিজেরই কোম্পানি, তখন এই ডেটাগুলো আপনাকে এইভাবে রিড করতে হবে, বুঝতে হবে এবং অ্যাকশন নিতে হবে। বুঝতে পারছেন? জি জি ভাইয়া, জি ভাই, বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে এই যে এইভাবে দেখতে হবে জিনিসগুলো, হ্যাঁ। তো এখানে দেখেন, এবং এখানে কিন্তু আরো ইন্টারেস্টিং বিষয় আছে। এই রিভিউ নিতে গেলে যদি আপনি এটা ইয়ে করেন, কি বলে, সাজান এইভাবে, তাহলে বুঝতে পারবেন। দেখছেন, একটা জিনিস দেখেন, এই প্রোডাক্টটা মাত্র 78 বার ভিউ হয়েছে, বাট অ্যাড টু কার্ট করছে এত, পারচেস করছে এত। দ্যাটস মিনস ওদের ডেটা লেয়ারে এই গুগলেরও ঝামেলা, দেখছেন? গুগলের ডেটা লেয়ারেও ঝামেলা আছে কিছু না কিছু। তো এটা রেভিনিউ ভাই, বাট ওই যে প্রোডাক্টের ভেরিয়েন্ট কিন্তু চেঞ্জ হয় ভাই যখন পারচেস করতে যান, যখন এক্সেল, তারপর ওই যে সাইজ আছে না, সাপোজ আপনি জুতা পারচেস করতে যাচ্ছেন 42 44, যখন চেক আউট করেন তখন কিন্তু সিলেক্ট করে দিতে হয় না ভাই, তখন আবার প্রোডাক্টের নাম একটু এলোমেলো হয়ে যায়, ঠিক আছে? তো দ্যাটস দ্য ভাই, বাট সমস্যা নাই, এইভাবে রিপোর্টগুলো অ্যানালাইসিস করতে হয় আর কি। আচ্ছা, এইটা এখানে গেল। এটা যাওয়ার পরে আমরা কোথায় যাব? পার্চেস জার্নি, চলেন তো যাই পার্চেস জার্নিতে কিভাবে দেখে। পার্সের জার্নিতে যদি ক্লিক দেন সেক্ষেত্রে কোথায় আসে আমরা? পার্সের জার্নিতে আসলে ফুল ফানেলটা দেখতে পাচ্ছি। সেশন স্টার্ট কতজন করলো, সেশন স্টার্টের পরে ভিউ আইটেম করলো কতজন, মানে 100% সেশন স্টার্ট, ওই 100% পিপলের ভিতরে মাত্র 14% পিপল সেশন, 14%। সরি 1 সেকেন্ড, ভিউ আইটেম করছে। এবং ভিউ আইটেমের ওখানে মানে ওই ভিজিটর থেকে আবার টোটাল রেশিও কত, এই যে নিচে দেখতে পারবেন সুন্দরভাবে, হ্যাঁ। নিচে আছে সুন্দর করে ডেফিনেশন দেওয়া আছে, অ্যাটলিস্ট পারচেস করছে এতজন, আচ্ছা দ্যাটস ফাইন। এবং এখান থেকে আবার চাইলে আপনি কোন ডিভাইস থেকে কতগুলা পারচেস হয়েছে, কতগুলা সেশন স্টার্ট হয়েছে, অ্যাড টু কার্ট হয়েছে, বিগিন চেক আউট, দিন শেষে পারচেস করছে, সেই ডেটাগুলো এখানে দেখতে পারবেন কি ডিভাইস ওয়াইজ, মানে ডেস্কটপ থেকে কতগুলা, ট্যাবলেট থেকে, স্মার্ট টিভি থেকেও কেউ পারচেস করেনি আনফরচুনেটলি, ঠিক আছে? একটা ডেটাও না, কারণ স্মার্ট টিভি থেকে কি ভাই পারচেস করা যায় বলেন তো? স্মার্ট টিভি যাই না কি, ভাই সম্ভবত। ওই যে ইউটিউব দেখছে হয়তো, অ্যাড অ্যাড ক্যাম্পেইন আসছে ওখান থেকে দেখাইছে ট্রাফিক গুলা, এই সেশন স্টার্ট হয়ে গেছে একটা, তাছাড়া অন্য কোনো ডেটা কিন্তু নাই। তার মানে কি, যখন আমরা এজ এ অ্যাড অপটিমাইজেশন এক্সপার্ট হিসেবে কাজ করবো, তখন এই যে স্মার্ট টিভি টিভি এগুলোকে এক্সক্লুড করে দেওয়া যায় বিডিং থেকে, বুঝছেন? এই যে ট্যাবলেট থেকে আমার তো এত ভাই দরকার নাই, ট্যাবলেট থেকেও অনেক কম পার্সেস হয়, ডেস্কটপ আর মোবাইল থেকে সব থেকে বেশি পার্সেস হয়, বুঝছেন? আর ডেস্কটপ থেকেও খুব মানে কম হয় তা না, ডেস্কটপ থেকেও হয়, বাট ডেস্কটপ এন্ড মোবাইল হচ্ছে সব থেকে বেশি পার্সেস হয়। এই মাত্র 4টা পার্সেস হয়েছে কি ট্যাবলেট থেকে। এইভাবে হচ্ছে ডেটাগুলোকে আসলে এনালাইসিস করতে হয়। দেন আবার যদি চেক আউট জার্নিতে যাই, এখানে গেলে আবার নতুন কিছু দেখতে পারবো আমরা। চলুন যাই। এই দেখেন এখানে, এই যে অ্যাড পেমেন্ট ইনফো, অ্যাড শিপিং ইনফো, আমি কি ক্লাসে বলেছিলাম যে এই ডেটাগুলা কেন পাঠাতে হয়, মনে করে দেখেন তো। বলছিলাম কিন্তু চেক আউট জার্নি জি দেখার ভাই, জন্য। জি ভাই, এটা কি কারো বলছিলেন। মনে আছে? মনে আছে ভাই, বলছিলেন। তাহলে কি অ্যাড শিপিং ইনফো, অ্যাড পেমেন্ট ইনফো না পাঠালে এই ডেটাগুলো কি আমরা এখানে পাবো? না ভাই, পাবো না। কিন্তু পাবো না। তো দ্যাটস ওয়াই আমাদেরকে ওই ডেটাগুলো ট্যাগ ম্যানেজারের থ্রু দিয়ে পাঠালে আমরা এখানে এই ডেটাগুলো সুন্দরভাবে দেখতে দেখতে পারবো, পাবো। ঠিক আছে? এই যে ডিভাইস অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি কতগুলো অ্যাড পেমেন্ট ইনফো করছে। এই দেখেন এখানে অ্যাড পেমেন্ট হয়েছে, দেখেন, বুঝেন, এটা কিন্তু এক্সপ্লোর করতে হবে। অ্যাড পেমেন্ট করে ফেলছে কতজন, অ্যাড পেমেন্ট ইভেন্ট হয়েছে কতজন, 1200 কত 70 জন, বাট সাকসেসফুলি পারচেস হয়েছে এত, তার মানে পেমেন্ট করতে হয়তো ইভেন্টটা, ওই যে অ্যাড পেমেন্ট ইনফো যখন কার্ডের ইনফরমেশন অ্যাড করি তখনই দেখায়, বাট কার্ডের ইনফরমেশন অ্যাড করেও কিন্তু অনেকেই পারচেস করে না সামহাও, ঠিক আছে?
তার মানে কি 1200 পিপল অ্যাড পেমেন্ট ইনফো করছে, বাট মাত্র 885 জন পার্সেস 85। হয়েছে। এখানে 400 বেশি, তার মানে এদেরকে আমি আবার যদি রিটার্গেট করি, তাহলে কি এরা হাইলি ইন্টারেস্টেড পিপল না আমার জন্য, বলেন তো? জি ভাইয়া, জি এটা তো ভাই। তাহলে কি হাইলি এই ইন্টারেস্টেড। এই ইভেন্ট ধরে আমি একটা রিটার্গেটিং অডিয়েন্স বানিয়ে তাদেরকে আবারও আমার একটা শো করবো, কারণ কি তারা অ্যাড পেমেন্ট ইনফো করছে ভাই, বাট পার্সেসটা সামাও করিনি কোনো একটা কারণে। হয় তার ইন্টারনেট চলে গেছে, নাই তার কার্ড ডিক্লাইন করছে, নাই তার হচ্ছে ব্রাউজার সামথিং লাইক দ্যাট, হতেই পারে ভাই, এটা আমাদের সাথেও হয়। ঠিক আছে। সো এরা এই যে অ্যাড শিপিং শিপিং ইনফো, এও আমার টার্গেটেড পিপল। বিগিং চেক আউট, এই বিগিং চেক আউট যে করলো সে তো হাইলি হাইলি টার্গেটেড আমার ট্রাফিক। তো তাদেরকে আমি টার্গেট করতে পারি, একটা রিমার্কেটিং অডিয়েন্স ক্রিয়েট করতে পারি, করে রিমার্কেটিং ক্যাম্পেইন করতে পারি। সো দ্যাটস দ্য প্রসেস ফর দ্য ডেটা ড্রিভেন মার্কেটিং ভাই। ঠিক আছে। এই যেখানে ডিভাইস, এখানে যদি আপনি কান্ট্রি সিলেক্ট করেন বা সিটি সিলেক্ট করেন বা ব্রাউজার সিলেক্ট করেন, আপনি সব ডেটা এখানে দেখতে পারবেন। আমি চাচ্ছি কি কান্ট্রি রিপোর্টটা দেখতে, কি কিসের কিসের ডেটা বলা এটাকে, চেক আউট জার্নি ডেটাটা দেখতে। এই দেখেন কোন কান্ট্রি থেকে কতগুলা মানুষ এসে চেক আউট অ্যাট পেকিং, চেক আউট সামথিং লাইক দ্যাট করতেছে। এই যে মোস্ট হচ্ছে ইউনাইটেড স্টেট, দেন ইন্ডিয়া, কানাডা, সাউথ কোরিয়া, জাপান, তাইওয়ান, মেক্সিকো, অস্ট্রেলিয়া, সবই আছে এখানে। ঠিক আছে। এখানে বাই ডিফল্ট 10 শো করতেছে, আপনি টোটাল 64টা কান্ট্রি থেকে এই ওয়েবসাইটে ট্রাফিক আসতেছে, সব এখানে দেখে ফেলতে পারবেন। ঠিক আছে। সো ট্রানজেকশন, প্রমোশন, যদি কোনো প্রমোশন, কত আলোচনা করবো আর, হ্যাঁ। প্রমোশন, প্রমোশন অনেক সময় ওয়েবসাইটে হচ্ছে প্রমোশন চালায়, বা প্রমোশনের ডেটা লেয়ার থাকে। যে সমস্ত ওয়েবসাইটে প্রমোশনের ডেটা লেয়ার এনেবল থাকে, বাট প্রমোশন সচরাচর ওইভাবে সবগুলা ই কমার্সে আপনি পাবেন না। বড় বড় ব্র্যান্ড যেগুলো আছে সেগুলোতে প্রমোশনের যে প্যারামিটার থাকলে ওইটাকে পাঠিয়ে দেবেন পার্সেস ইভেন্টের সাথে, তখন এই ডেটাগুলো অবশ্য পাবেন। ঠিক আছে, প্রমোশন ওই রকম। দেন ট্রানজেকশন আসে। ট্রানজেকশন, এই যে ট্রানজেকশন আইডি, ভাই ট্রানজেকশন আইডি আমরা কখন পাঠাই ট্যাগ ম্যানেজারের থ্রু দিয়ে, মনে আছে? জি পারচেস বস, ইভেন্ট। পার্সেলের সময়। পার্সেস, পার্সেসের সময়। পার্সেস ইভেন্টে। সো পার্সেসের সময় যে ট্রানজেকশন গুলো পাঠায় সেগুলাকে আমরা এখানে দেখতে পাই কি পাই না, দেখছেন? পাচ্ছি। সেগুলা কিন্তু আমরা এখানে প্যারামিটারের খেলা। প্রত্যেকটা ট্রানজেকশন আইডি এখানে দেখতে পাচ্ছি। বুঝতে পারছেন? So that's the process to see the data in the analytics 4. And the retention, মনে হয় আমার কোনো এক ভাই প্রশ্ন করছিল রিটেনশন নিয়ে, মনে নাই আমার। ঠিক আছে। রিটেনশন, রিটার্নিং, ওই যে ওইগুলাই আর কি, ডেটাগুলোকে জাস্ট একটা ফ্লো আকারে দেখাচ্ছে এখানে, এতটুকুই। সো এখন আসে এই যে সার্চ কনসোল। এই যে আমি কি একটা কিওয়ার্ড সার্চ দিছিলাম, কি বেস্ট কনভার্সন এপিআই কোর্স ইন বাংলাদেশ, মনে আছে? এই কিওয়ার্ডটা কি আমার দেখতে ইচ্ছা হয় না যে এই কিওয়ার্ড লিখে কতগুলা মানুষ কি করছে, আমার ওয়েবসাইটে ভিজিট করছে? এটা কি দেখতে মনে চায় না ভাই আমার, বলেন তো? জি ভাই, জি ভাই। সো তখন আমি কি করব ভাই, কোথায় দেখবো? এটা তো আমার প্রশ্ন হতে পারে। অ্যানালিটিক্সে সেই অপশন আছে। কোথায়? এই দেখেন সার্চ কনসোল। সার্চ কনসোলটা এখানে বাই ডিফল্ট আসে না অ্যানালিটিক্সে। এটা কি করা লাগে? গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্টকে আপনার গুগল অ্যাড অ্যাকাউন্টের সাথে কানেক্ট করা লাগে। দেন এইটা অটোমেটিক্যালি এখানে চলে আসে। এখানে যদি অটোমেটিক্যালি নাও আসে, আমরা লাইব্রেরি পাবো। কোথায়? ও আচ্ছা, এটা গুগলের প্রোডাক্ট তো, লাইব্রেরি এখানে দেখতেছি না, দেখি তো আছে কিনা। না, দাঁড়ান একটু জুম আপ করে নি, আউট করে নি। লাইব্রেরি দেয় আমাদের এখানে। সো লাইব্রেরিতে যখন ক্লিক দিই তখন এখানে আবার ওই সার্চ কনসোলের অপশনটা এনেবল হয়ে যায়। সো তখন আমরা ওই সার্চ কনসোলটা পেয়ে যাই, বাট বাই ডিফল্ট এটা হচ্ছে যখন সার্চ কনসোল অ্যাড করবেন তখন চলে আসার কথা। বাট চলেন দেখি এটার কাজ কি। এটার কাজ কি, চলেন দেখি। এই সার্চ কনসোলে যদি ক্লিক দিই তাহলে আমি কি করব, কোয়েরি, কোয়েরিতে একটা ক্লিক দিলাম, দেওয়ার পরে এই দেখেন এখানে যদি আমি এটা যদি দেখতাম স্কিল আপারের জন্য, তাহলে এরকম কিছু কিওয়ার্ড আমি দেখতে পারতাম, দ্য কনভার্সন এপিআই কোর্স ইন বাংলাদেশ। ঠিক আছে। এই গুগলে যে প্রোডাক্টগুলা, এই কিওয়ার্ডগুলা কুয়েরি, দেখছেন? কুয়েরি গুগল সার্চ, সরি, অর্গানিক গুগল সার্চ কুয়েরি। এর মানে কি জানেন ভাই? ওই কিওয়ার্ড বা গুগলের কুয়েরি, সরি সার্চ কিওয়ার্ড। তো এই সার্চ কিওয়ার্ডের মাধ্যমে গুগল অর্গানিক গুগল সার্চে কয়টা ক্লিক পাইছে? 5টা।
এই সার্চ কিওয়ার্ডে কয়টা ক্লিক পাইছে? 5টা। তো সেইগুলা এখানে দেখাচ্ছে। অর্গানিক সার্চ ইমপ্রেশন কয়টা পাইছে, অর্গানিক গুগল সার্চ ক্লিক থ্রু রেট কত, দেন ক্লিক থ্রু রেট কি জানি আমরা? এই এসিও চলে গেলাম আবার। মানে ক্লিক থ্রু রেট বলতে বোঝায় এই যে এই কিওয়ার্ডটা লিখে আমি সার্চ দিইনি, এখানে কিন্তু অনেকগুলা চলে আসছে, দেখছেন? ক্রিয়েটিভ আইটি আসছে, উস্তাদ আসছে, এই বেটারা এসিও ভালো এসিও করছে দেখতেছি সব। তারপরে এই যে আমাদের কনভার্সন এপিআই তে যদি যাই, তাহলে দেখেন এখানে এই যে বঙ্গীয় আসতেছে, স্কিল আবার সেকেন্ড সিআরওতে আসতেছে, বাট আমি কি দেখতেছি ইমপ্রেশন হচ্ছে, বাট আমি কিন্তু ক্লিক দিচ্ছি না একটাতেও, ঠিক না? সো ক্লিক যখন দিচ্ছি না, বাট আমি 100 জন দেখলো, 100 জনের ভিতরে 2 জন যদি ক্লিক দেয়, তাহলে এর ক্লিক থ্রু রেট হবে 2। বিকজ 100 জনের কাছে আপনার কিওয়ার্ডের থ্রু দিয়ে ওয়েবসাইট শো করছে, বাট দেখছে মাত্র, সরি ক্লিক করছে মাত্র 2 জন। সো দ্যাটস মিনস ক্লিক থ্রু রেট ইজ ট্রু। সো দ্যাটস মিনস দ্য ক্লিক থ্রু রেট। বুঝতে পারছি ভাই ক্লিক থ্রু রেটের মানে কি? না বুঝি নাই কোনটা। জি জি ভাইয়া, বল, ক্লিক বুঝতে ব্যাক পারছি। ইমপ্রেশন। ঠিক আছে, এই অর্গানিক গুগল সার্চ এভারেজ পজিশন। তো এটা কি এভারেজ পজিশনটা আসলে কি বোঝাচ্ছে? আমি এই যে এই কিওয়ার্ডটা লিখে বা আমাদের কিওয়ার্ডটা লিখে আমি কি সার্চ দিছিলাম ভাই? বেস্ট কনভার্সন এপিআই কোর্স ইন বাংলাদেশ। সো এই বেস্ট কনভার্সন এপিআই কোর্সে বাংলাদেশের প্রথমে আছে কি, ফার্স্ট পজিশনে আছে এই বেটা বঙ্গীয়, সেকেন্ডে আছে কি আর আমরা। সো গুগলে মানে স্কিল আপার আছে, থার্ডে আছে আরেকজন, ফোর্থে আছে আরেকজন, ঠিক আছে? তো এইভাবে এই পজিশনকে দেখাচ্ছে ভাই কিওয়ার্ড কি, এই দেখেন 1.5-এ আছে, দ্যাটস মিন ওই 1 এবং 2 এর মাঝে ওঠানামা করে এই কিওয়ার্ডের থ্রো দিয়ে, ঠিক আছে? এইটা হচ্ছে কি অর্গানিক গুগল সার্চ অ্যাভারেজ পজিশন। সো দ্যাটস দ্য ওয়ে টু সি। অ্যান্ড দেয়ার হ্যাভ আদার্স লাইক কান্ট্রি সামথিং লাইক দ্যাট, এগুলো নিয়ে আপনারা একটু খেলা করেন, হ্যাঁ? আমি জাস্ট যে জিনিসগুলো জানতেই হবে ক্লায়েন্ট আক্স করতে পারে, ওই জিনিসগুলো ওভারভিউ মানে এক্সপ্লেন করার চেষ্টা করতেছি। দেন এখানে যদি ক্লিক দিই অর্গানিক, কি বলে, গুগল অর্গানিক সার্চ সামথিং লাইক দ্যাট, সার্চ ট্রাফিক। এখন আসে, চলেন তো দেখি কি এখানে। তো এখন এখানে ওই যে পেজের পাত আছে না, পেজ পাত তো বুঝি আমরা, তাই না? সো এই পেজ পাত গুলার পজিশন কি, কতগুলা ক্লিক পাচ্ছে, পজিশন হ্যান ত্যান এভারেজ কি, এইগুলা দেখতে হলে এখানে থেকে দেখা লাগে। এখন আরেকটা জিনিস ক্লায়েন্ট আস্ক করে, সেটা হচ্ছে এই যে আন্ডার ইউজারের ভিতরে, ইউজারের ভিতরে যদি যাই, সেখানে আমি কি দেখতে পারবো? ওভারভিউ, সরি, অ্যান্ড ওভারভিউর এখানে আসলে এই যে ফুল একটা ইউজার অ্যাট্রিবিউট ওভারভিউ দেখতে পারি। মানে ইউজারের কান্ট্রি, ইউজারের সিটি, অ্যাক্টিভ, মানে অ্যাক্টিভ কতজন আছে, মানে ইন্টারেস্টেড কি, আমরা ইন্টারেস্টও কিন্তু ট্র্যাক করতে পারি ভাই, বুঝছেন? মানে আপনি কোন বিষয়ে ইন্টারেস্টেড গুগল কিন্তু জানে। কেমনে জানে? তো বিভিন্ন সময় বিভিন্ন টপিক নিয়ে আপনার ফ্রেন্ডের সাথে আলোচনা করেন, আপনার ওয়াইফের সাথে আলোচনা করেন, আপনার জিএফ বিএফ এর সাথে আলোচনা করেন, তখন গুগল ওইগুলাকে ট্র্যাক করে আপনাকে একটা ক্যাটাগরাইজ করে গুগলে অ্যাসাইন করে রাখে। তো দেখছেন ইন্টারেস্ট পর্যন্ত আমরা ট্র্যাক করে ফেলতে, টেকনোলজি থেকে এত অ্যাক্টিভ ইউজার আছে ওয়েবসাইটে কতদিনে, লাস্ট 8 ডেজে। ব্যাংকিং অ্যান্ড ফিনান্স থেকে আছে কতজন, ইনভেস্টর আছে এই এতজন আছে। ট্রাভেল, ট্রাভেল বুফে, কি বুফেস থেকে এতজন ইন্টারেস্টেড আছে। So আমরা ইন্টারেস্ট পর্যন্ত ট্র্যাকিং এর ইনফরমেশন অ্যানালাইটিক্স করে দেখতে পারি। এখন এইটা যদি আপনি এক্সপ্যান্ড করতে চান, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে ভাই? আপনাকে বিয়ে দিয়ে দিব ভাই, সমস্যা নাই, মেসেজ দিয়েন না এখন। আচ্ছা, তো ডেমোগ্রাফিক ডিটেলসে যাব। এ আমার মাউস লো হয়ে গেছে নাকি সাউন্ড? কথা সত্য নাকি? না ভাই, ঠিক আছে। হ্যাঁ ঠিক ঠিক আছে আছে বস। সাউন্ড। না ঠিক আছে, মেসেজ ঠিক আসছে আছে। তো? ঠিক আছে। আচ্ছা, এই যে যেগুলা বলতেছিলাম যে ডেমোগ্রাফিক ডিটেলস আমরা কি কি ট্র্যাক করতে পারি দেখবেন, দেখবেন কি কি করতে পারি, না দেখবেন না কোনটা? দেখবো বস। অবশ্যই দেখতে অবশ্যই চাই দেখবো। বস। দেখবো। তো প্রথমটা হচ্ছে নট সেট। নট সেট এখানে এই যে কান্ট্রি গুলো আমরা যদি ইয়ে করি, সরি, প্রথমটা হচ্ছে কান্ট্রি। কান্ট্রি যদি আমরা এক্সপ্যান্ড করি, এই দেখেন এক্সপ্যান্ড করলাম, তাহলে এখন প্রত্যেকটা কান্ট্রি আমরা দেখতে পারি কোন কান্ট্রি থেকে আমাদের ভিজিটর গুলা ওয়েবসাইটে আসতেছে।
ঠিক আছে, কুয়েত, আর্মেনিয়া, গ্রিস, কি ম্যাকাও, ভাই দেশের নাম কি এটা হতে পারে? জি ভাই, মেকাও। আর নতুন আছে। শুনলাম। আছে তাই না? দেখলাম আর কি, আজকে দেখি নাই কখনো। কোস্টারিকা, মানে প্রত্যেকটা দেশের ইনফরমেশন আছে, 166টা দেশ থেকে এই ওয়েবসাইটে ভিজিটর পাই, বুঝছেন? এবং তাদের এঙ্গেজমেন্ট রেট কি কি ইভেন্ট তারা করতেছে এখান থেকে সিলেক্ট করে দেখতে পারেন, নেগোশিয়েট করে। দেন হচ্ছে তাদের কি বলে, কতগুলা নিউ ইউজার, কতগুলো অ্যাক্টিভ ইউজার, সব দেখতে পারেন। দেন আমি যদি এখানে ক্লিক দিই, কান্ট্রি এই যে এখানে আছে না, এখানে যদি একটা ক্লিক দিই, দেন আমি সিটি দেখতে পারবো। ল্যাঙ্গুয়েজ, তারা কোন ল্যাঙ্গুয়েজে কথা বলে চলেন দেখি তো, কি কি ল্যাঙ্গুয়েজে কথা বলে এই ওয়েবসাইটের ট্রাফিক গুলা, এটা দেখিয়ে আসি। এই দেখেন, সব থেকে বেশি বলে ইংলিশে, তারপরে চায়না, তারপরে আদার্স, স্প্যানিশ, জাপান, কি জাপানিজ, কোরিয়ান, পর্তুগিজ। আমরা বাঙালি কি আছি? দেখি তো, বাঙালি পাই নাকি। এক সেকেন্ড, চলেন তো খুঁজি। বাঙালি কি তো থাকার কথা বাস পৃথিবীর সব জায়গাতেই। বেঙ্গলি। পেয়েছি, দুই পিপল। দেখছেন, আমরাও আছি দুইজন। বাঙালি আছে কিনা সব জায়গায় ভাই? আছে ভাই, সব জায়গায় বাঙালি আছে। এই এই দেখেন, সারা দুনিয়ায় বাঙালিও কিন্তু আছে ওয়েবসাইটে। তার মানে কি, এই ওয়েবসাইটে যারা ভিজিট করে তারা 58 ধরনের, 58ই তো বলে এটা, হ্যাঁ, 58 kind of language they are talking about, and they visited this website. Okay, so and good news is that two people is here talking by the Bengali language. Okay, তো এখানে দুইজন পিপল আমরা পেয়েছি যারা বাংলাতেও কথা বলে। ঠিক আছে, তো ল্যাঙ্গুয়েজ দেখলাম। দেন আমরা কি দেখতে পারি, এই যে এজ গ্রুপ, মানে কোন এজের পিপল আমার ওয়েবসাইটে ভিজিট করতেছে, এটাও কিন্তু আমরা দেখতে পারি। এই যে আননন আছে, আমরা অনেক সময় হচ্ছে ওই যে যেটা বললাম আর কি, ওইটা। ঠিক আছে, আননন গুগল আইডেন্টিফাই হয়তো এটা করতে পারেনি, ওই যে প্রক্সি, ভিপিএন, আইপিএন, অনেকেই যখন ওই যে ইয়ে করে, কি বলে, ইমেল করে, তখন ইমেল তো না, এটা হচ্ছে আমার আমার নলেজে এটা হচ্ছে আননোন ওইগুলাকেই দেখায়, যেগুলা হচ্ছে ভিপিএন, প্রক্সি আর সামথিং লাইক দ্যাট, এগুলা ইউজ করে। আরো অনেক অ্যাট্রিবিউশন মডেল আছে, এগুলা নিয়ে আরো পড়াশোনা করতে হবে। জাস্ট এখন এতটুকুই জানলে আমরা বেহেস্তে যেতে পারবো। দেন কি কি বললাম, ইন্টারেস্টে যদি ক্লিক দিই, তাহলে এই যে কোন ধরনের ইন্টারেস্টেড পিপল এই ওয়েবসাইটে ভিজিট করে সেগুলাও আমরা দেখে ফেলতে পারি। দেখছেন, সব ইন্টারেস্টের ক্যাটাগরি এখানে আছে। সো মিডিয়া, এন্টারটেনমেন্ট, টিভি, লাভার, ডকুমেন্ট, সামথিং লাইক দ্যাট, 11 জন। সো এখানে প্রত্যেকটা ইন্টারেস্টেড পিপুলের ক্যাটাগরি অনুযায়ী এখানে পিপুল গুলা লিস্টেড হয়। ঠিক আছে, এখন যদি টেকে যায়, আপনারা একটু ইউটিলাইজ করেন জিনিসগুলা, আমি জাস্ট ওভারভিউ দিয়ে যাচ্ছি। ওভারভিউতে যাই, তখন তখন হচ্ছে, এই দেখেন, এটা তো অডিয়েন্স। অডিয়েন্স কি আমরা হচ্ছে জানি না মনে হয় অনেকেই। অডিয়েন্সটা হচ্ছে কাস্টম অডিয়েন্স আমরা তৈরি করতে পারি জিও4 এ। ঠিক আছে, কন্ডিশন দিয়ে দিই, ওই যে বললাম না, অ্যাড টু কার্টের অডিয়েন্স, বিগিন চেক আউট, অ্যাড পেমেন্ট ইনফো, অ্যাড শিপিং ইনফো। ওই অডিয়েন্স যখন তৈরি করবেন তখন এই অডিয়েন্সের এখানে আসলে ওই জিনিসগুলো পাবেন। ঠিক আছে, আর এগুলা হচ্ছে প্রি ডিফাইন্ড অডিয়েন্স, গুগল প্রি ডিফাইন্ড করে এগুলাকে অ্যাসাইন করে। আমরা তাহলে কাস্টমাইজও করতে পারি এই জিনিসগুলা। তো যখন লাগবে তখন আপনি নিজেই এগুলা শিখে ফেলতে পারবেন। কাস্টমাইজ যদি করতে চাই, এগুলা নিয়ে আরো 2টা ক্লাস আমার নিতে হবে। বাট এগুলা ওইরকম ক্লায়েন্টের দরকার হয় না, বড় বড় কোম্পানিগুলো ছাড়া এগুলা করে না। এবং যারা হচ্ছে বিশেষ করে মিডিয়া বায়ার, যারা হচ্ছে কি খুব বড় বড় ব্র্যান্ডের সাথে কাজ করে, মিডিয়াম ব্র্যান্ডের সাথে কাজ করে, তাদের জন্য এই অডিয়েন্স গুলা ক্রিয়েট করতে হয় ফর দা রিমার্কেটিং পারপস। ঠিক আছে, এই আর কি অডিয়েন্সের খেলা। এখন টেকে যদি যাই, ওভারভিউ, ওভারভিউতে গেলাম। এই দেখেন, এখানে আসলে কি, ভাই আপনি কোন ডিভাইস ইউজ করে ওয়েবসাইটে ঢুকতেছেন সেটাও ট্র্যাক করা যায়। আপনি কি আইফোন ব্যবহার করেন, আপনি কি অ্যান্ড্রয়েড ইউজ করেন, আপনি কি লিনাক্স অপারেটিং সিস্টেম ইউজ করেন, আপনি কি অপেরা ব্রাউজার ইউজ করেন, আপনি কি কি বলে, ব্রাউজারের নাম আছে অনেকগুলা, মনে নাই, সাফারি ইউজ করেন, প্রত্যেকটা জিনিস এখানে ট্র্যাক করা যায়। টেকের ওভারভিউতে কি ওই সেম থিং, ওভারভিউতে জাস্ট
আপনাকে ওই ডেটাগুলো দিয়ে দেয়। দেন আপনি যদি টেক ওভার ডিটেলসে যান, তাহলে কি দেখা যায় চলেন তো একটু দেখে আসি। এখানে আসার পরে এই দেখেন ব্রাউজার, মোস্ট অফ দ্য ব্রাউজার, মানে মোস্ট অফ দ্য ভিজিটর দে আর ইউজিং দ্য ক্রম ব্রাউজার। হোয়াট ইজ দ্য সাইজ অফ দ্য ভিজিটর? ইটস 60,900, sorry, 69,431 ইউজার। ঠিক আছে, এর ভিতরে নতুন ইউজার আবার এইগুলো আছে, তার মানে কি মোস্ট অফ দ্য ভিজিটর ক্রম ব্রাউজার ইউজ করে। দেন সাফারি, এই যে আমরা কনভার্সন এপিআই কনভার্সন এপিআই কনভার্সন এপিআই কনভার্সন এপিআই করি, এই সাফারি ব্রাউজার যদি কনভার্সন এপিআই না করা হয় তাহলে আপনার ফেসবুকের জন্য ট্র্যাক করা এখন দুঃসহ, মানে ট্র্যাক করা ওইভাবে পসিবলই হয় না। ঠিক আছে, দ্যাটস ওয়াই বিশেষ করে ফেসবুকের ক্ষেত্রে এই ঝামেলাটা বেশি। গুগল ট্র্যাক করতে পারে এখন স্টিল উইদাউট সার্ভার সাইড ট্র্যাকিং, বাট ফেসবুক যদি ভিজিটর এলাও না করে, যারা সাফারি ইউজ করে তাদেরকে ফেসবুক ট্র্যাক করতে পারে না। দেন অ্যান্ড্রয়েড ওয়েব ভিউ, মানে এই যে অ্যান্ড্রয়েডের ওয়েব ভিউ আছে না, ওয়েব ভিউ দিয়ে যারা ভিজিট করে তাদেরকে, তারা কতজন, এতজন। এডস ব্রাউজার আমরা কি চিনি যারা মাইক্রোসফট উইন্ডোজ ইউজ করি? জি জি ভাই। এ সবগুলো দেখেন সবগুলোই শেষ। এড ব্রাউজার তো বাঙালিরা পছন্দই করি না আমরা, দেখছেন এখানে কত লোক ইউজ করে, 2,000। এবং এডস ব্রাউজারটা হচ্ছে ট্রাস্টেড মনে করে ওরা অনেক। ফায়ারফক্স ইউজ আপডেটটা করে, সুন্দর। হ্যাঁ, ফায়ারফক্স ইউজ করে হচ্ছে, মানে ইউজ করে ভিজিট করছে ওয়েবসাইটে এতজন। স্যামসাং ইন্টারনেট, যাদের স্যামসাং মোবাইল আছে তাদের কি স্যামসাং এর বাই ডিফল্ট ব্রাউজার থাকে না, থাকে কি না? হ্যাঁ হ্যাঁ থাকে। তারা এই যে ওই ব্রাউজার ইউজ করে 502 জন ব্যবহার করে বা ভিজিট করছে ওয়েবসাইটে। সাফারি ইন অ্যাপ, সাফারির হচ্ছে মোবাইল অ্যাপস আছে না, ওই মোবাইল অ্যাপস ইউজ করে এতজন। অপেরা, ইউসি ব্রাউজার, আরে ইউসি ব্রাউজার আগে বাটন মোবাইলে ব্যবহার করতাম, কে কে করছেন? আমি করছি ভাই। জি বস, আমি করছি। আমিও করছি ইউসি ব্রাউজার বাটনে, ডাউনলোড দিতাম ওই যে ইয়ে থেকে, কি জানো নাম জাভা ছিল, জাভা। জাভা, জাভা রাইট, জাভা মোবাইলে। আচ্ছা যাই হোক, এই যে অ্যান্ড্রয়েড ব্রাউজার, এখানে 10টা শো করতেছে ভাই, আমরা আরো ইনক্রিজ করতে পারবো, টোটাল 20টা আছে ব্রাউজার। কিভাবে করব? এই যে সেম থিং, এখানে যদি ক্লিক দেন তাহলে এই যে চলে আসবে টোটাল কতগুলো আছে, প্রত্যেকটা রিপোর্টে গেলে এখানে সব দেখতে পারেন, এই যে এই কোনায় দেখছেন, ইন্টারনেট এক্সপ্লোর, তারপরে মেটা কোয়েস্ট ব্রাউজার, অ্যামাজন স্যাং ব্রাউজার, এনসি, অনেক নতুন নতুন ব্রাউজার আসছে মার্কেটে, আমরা অবশ্য নামও জানি না। এই যে মজিলা আছে, সবই আছে। তাহলে কি ব্রাউজারের ডেটা আমরা কি ধরে ফেলতে পাচ্ছি। দেন আমরা যদি ওএস ভার্সন পর্যন্ত ট্র্যাক করতে পারেন ভাই, চিন্তা করতে পারছেন, ওএস উইথ ভার্সন দেখবেন, চলেন যাই। এগুলো অবশ্য অ্যাপেলের জন্য, ইয়া সরি উইন্ডোজ ইয়ের জন্য, মানে আপনার একটা ভার্সন থাকে না ডিভাইসের, এই যে হ্যাঁ আইএসও 40 করি না, আইএসও 40-র সাথে কে কে যারা কনভার্সন এপিআই কোর্স করছেন তারা অবশ্য জানেন রেকর্ডেড কোর্সগুলো এগুলা কি ভার্সন। মানে এই যে প্রতিনিয়ত আমাদের মোবাইল ফোনের ভার্সন আপডেট হয় না, উইন্ডোজের ভার্সন যেমন এই যে উইন্ডোজ 11, উইন্ডোজ 10, দেখছেন উইন্ডোজ 11 ইউজ করে এতজন, এখন পর্যন্ত 10 ইউজ করে কত দেখছেন, এতজন ভিজিট করছে লাস্ট মাত্র 28 ডেজে। আমরা যদি 12 মাসের ডেটা দেখি তাহলে প্রচুর পাবো সেখানে, প্রচুর। লিনাক্স ইউজ করে দেখছেন কত মানুষ, লিনাক্স কি জানি আমরা কেউ? অপারেটিং সিস্টেম। এটা অপারেটিং সিস্টেম। এটা হচ্ছে ওই যে উইন্ডোজ যেমন আমরা দিই ওই রকম, বাট এটা অনেক সিকিউর এবং ডেভেলপার কেন্দ্রিক। আমি অবশ্য ইউজ করছিলাম উবান্টু, ওবুন্টু নাকি উবান্টু বলতে মনে নাই। আমি কালার লিনাক্স উবুন্টু। কালি লিনাক্স ইউজ করে তো হ্যাকার, আপনি কি হ্যাকার ভাই? আমি ওই যে ভাই শিখছিলাম, ইথিক্যাল হ্যাকিং শিখছিলাম তো। ও আচ্ছা আচ্ছা, এই জন্যই ধরে ফেলছি। আচ্ছা যাই হোক, তো এখানে আমরা ভার্সনটা ট্র্যাক করতে পারি ভাই, হ্যাঁ দেখছেন গুগল কত অ্যাডভান্স। এই যে আমরা ভাই, যারা আইফোন ইউজ করেন সত্য কথা বলেন তো, আইফোনের কেস, কেস ওই যে ব্যাক পার্ট, তারপরে হচ্ছে আইফোনের চার্জার, এগুলার অ্যাড দেখেন না অনেক বেশি বেশি? বাট যারা অ্যান্ড্রয়েড ব্যবহার করেন তারা কি এগুলার অ্যাড দেখেন ফেসবুকে ঢুকলে? সত্য কথা বলবেন। না না, হ্যাঁ বস, ওইগুলো কারণ তো এডই আসে না। আইফোন দিয়ে টার্গেট করে তাদেরকে। তাইলে এই আইফোন, এই আইফোনেরও টার্গেট গুলা টার্গেট। কেমনে করে ভাই? এখন কি একটু মাথা খুলতেছে যে কেন আমি এইগুলা দেখি, কেন অ্যান্ড্রয়েড ইউজার গুলা অ্যাড দেখে না? আপনারা চাইলে এই ভার্সন দিয়েও ট্র্যাক,
মানে ভিজিটরকে ডিফাইন করে তাদেরকে অ্যাড ক্যাম্পেইন শো করতে পারবেন। বস একটা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করা দেখালে আরো হেল্প হতো, ওইটা বস আমার যে সাথে কোনো হয়েছে। একটা ইভেন্টে। কাস্টম অডিয়েন্স আমি আজকে আর পারবো না যে কোনো ভাই। একটা ইভেন্ট মানে, তাহলে ভাই কাস্টম অডিয়েন্স আজকে হবে না, আজকে রিপোর্টই এই পর্যন্তই শেষ। আর ওই যে রিপোর্ট দেখাতে গেলাম, রিপোর্ট নেক্সট ক্লাসে 2 থেকে 3টা রিপোর্ট দেখাবো একদম রিয়েল লাইফ, ঠিক আছে? আজকে জাস্ট, কারণ আজকে যদি রিপোর্ট দেখাতাম পরে থিঙ্কিং করলাম তাহলে কিছু বুঝতেন না এই জিনিসগুলো, বুঝছেন? কারণ তো এই রিপোর্ট আছে না, এর বাইরেও আমাদের কাস্টম রিপোর্ট করতে হয় ভাই, বুঝছেন? তো ওই কাস্টম রিপোর্টগুলো রিকোয়ারমেন্ট কেমন হয় সেটা দেখাবো না, এবং সেটা করে দেবো না নেক্সট ক্লাসে, সাথে কিছু টিপসও থাকবে না কাজের, ঠিক আছে? জি জি ভাইয়া, ভাই, এটা ঠিক আছে সুন্দর ভাই। বলছেন। তাহলে কি আজকে ক্লাস কি খুব খারাপ হলো? না ভাই, এটা খুব দিয়ে তো ভালো লাগছে। ভালোই। বিজনেস স্ট্র্যাটেজি তো এই ক্লাস থেকে নিতে হবে, এখান থেকে তো স্ট্র্যাটেজি সেট করতে হবে। রাইট, এই ডেটাকে রিড করা শিখতে হবে। মানে রিড করা তো দেখালাম, যাও আপনারা এক্সপ্লোর না করলেও কিছু মাথায় কিন্তু ঢুকবে না ভাই, বুঝছেন? ওই যে যেভাবে প্রপার্টির অ্যাক্সেস নিলাম, সেম ভাবে প্রপার্টির অ্যাক্সেস নিবেন। মিনিমাম 2 থেকে 3 ঘন্টা এখানে স্পেন্ড করবেন, তা 2 দিন পর পর, একদিন করলেও বুঝবেন না কিছু, ঠিক আছে? আর চিন্তা করবেন আমার বিজনেস যদি এটা হইতো আমি এই ডেটাটা কিভাবে কাজে লাগাইতাম, এক্সপ্লোর করতে হবে ভাই। বস কিন্তু আমাদের একটা কথা বলে, এক্সপ্লোর মাইন্ড অলওয়েজ দরকার আমাদের, বুঝছেন? তাহলে কি আজকে ক্লাস এই পর্যন্তই। ওকে বস। আর রিপোর্ট দেখাবো না 3-4টা আমি কালকে তো না, নেক্সট ক্লাসে। এই ঢাকায় যেতে, দাঁড়ান রেকর্ড অফ করে